আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা সরল রেখার উপর ক্লাস করব। আজকে আমাদের ম্যাথের ক্লাস নাম্বার হচ্ছে 2। ঠিক আছে, তো আমি ক্লাসে ফাইনালি যাওয়ার আগে তোমাদের থেকে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। তোমরা এই 2 মিনিট সময়ের মধ্যে তোমরা তোমাদের বন্ধুবান্ধবকে একটু লাইভে মেনশন করে দাও এবং ভিডিওটা একটু কাইন্ডলি শেয়ার করে দাও। তোমাদের ফ্রেন্ডরাও ক্লাস করুক, তোমরাও ক্লাস করো, যেন একসাথে সবাই মিলে ক্লাস করতে পারি। ঠিক আছে, তো তোমাদের পাশাপাশি আমিও একটু ভিডিওটা শেয়ার দিয়ে আসি গ্রুপে, তারপর আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে, আর তোমরা একটু কমেন্টে জানাও যে আমার এই লাইভটা পুরোপুরি দেখা যাচ্ছে কিনা, মানে আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, আর দেখো বোর্ডটা দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানিয়ে দাও, আমি দেন ক্লাস শুরু করে দিব। ঠিক আছে, তোমরা তাহলে ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও আর ভিডিওটা একটু শেয়ার করে দাও। আমিও ভিডিওটা শেয়ার দিয়ে আসি গ্রুপ থেকে, জাস্ট এ মিনিট। এই জন্য আমি একটু আগেই জয়েন করে নিয়েছি, যেন তোমাদের পরবর্তীতে তোমরা আসলেই যেন আমি ক্লাসটা শুরু করতে পারি। 1 মিনিট আগেই ক্লাসে জয়েন করে ফেলছি। ঠিক আছে, ঠিক আছে, তোমরা একটু ক্লাসটা একটু কমেন্টে জানাও দেখা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম, কি খবর তোমাদের সবার, কেমন আছো? সবাই কিন্তু ফ্রেন্ডদের মেনশন করে দাও। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিব। গতদিনে আমি তোমাদের কুইজ ক্লাসে ছিলাম। ঠিক আছে, আজকে কিন্তু আমাদের যেই ক্লাসটা মেইনলি সরল রেখা চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সরল রেখা চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ধীরে ধীরে জয়েন করতেছো, আমিও ক্লাস শুরু করে দিব। ঠিক আছে, জাস্ট এ মিনিট, একটু তোমরা সবাই একটু জয়েন করে নাও। আর তারপর ক্লাসে জয়েন করার পর তোমাদের সাথে আমি কিন্তু মেইনলি তোমাদের এই যে যারা এখন আসো, যাদের একটু মানে সব ভার্সিটিতে ভর্তি পরীক্ষা শেষ, অনেকেরই এখন যাদের বাকি আছে, তাদের সাথে তাদের দুঃখের সাথী হইতে চাই আর কি। ঠিক আছে, তো তোমাদের সাথে আমি তো ম্যাক্সিমাম সময় এই যে ক্লাসে আইসা তো আড্ডাই দিই তোমাদের সাথে। আর এমনভাবে যেই এমসিকিউগুলো আমি সলভ করাই এগুলো কিন্তু খুব হার্ড না। ঠিক আছে, আর নর্মাল প্রসিডিউর বা এর থেকেও ফাঁকিবাজি করে কিভাবে সলভ করা যায় এই অপশনগুলোও কিন্তু আমি দেখায় দিই। ঠিক আছে, হ্যাঁ, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, দেন ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, দেখো এখন আমি একটু ক্লাসে আগে আগে জয়েন করে ফেলছি, তো আর 1 মিনিট সময় নেই। তোমাদের ফ্রেন্ডগুলো যারা আছে ক্লাসে জয়েন করে নিক, দেন আমি ক্লাসটা শুরু করে দিব। হুম, আচ্ছা, তোমরা অলরেডি 18-20 জনের মতো জয়েন করে ফেলেছো। দেখো আমি করব, তোমাদের সরল রেখাতে চ্যাপ্টার ক্লাস করার আগে আমি সরল রেখা নিয়ে কিছু কথা বলতে চাই। এইটা একটু গুরুত্বপূর্ণ, একটু কথাগুলো একটু শুনবা। দেখো সরল রেখা থেকে তুমি যদি একটু কোশ্চেন অ্যানালাইসিস করো, তুমি নিজেই যদি কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো, দেখবা যে আমাদের কৃষি গুচ্ছে সরল রেখা থেকে একটা বড় অ্যামাউন্টের এমসিকিউ আসে। মানে বড় অ্যামাউন্ট বলতে এখানে বেশি এমসিকিউ আসে, অন্যান্য চ্যাপ্টারের তুলনায় এখান থেকে বেশি। তোমাদের যদি লাক ভালো থাকে এইখান থেকে তুমি চাইলে এইবার চাইলে মানে 5-6টা আসতেও পারে। তো এইটা কিন্তু ভালো, কারণ সরল রেখার এমসিকিউগুলো সলভ করা অনেক সহজ। ঠিক আছে, এবং সরল রেখা এমসিকিউগুলো সলভ করার জন্য দেখো দুইটা কার্যকর পদ্ধতি হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে তোমার একটু কনসেপ্টটা ভালো থাকা লাগবে, যে মানে তোমার সাধারণ যে কমন সেন্স যেটা আছে সেটা থাকা লাগবে। এবং সেকেন্ড হচ্ছে কি, আমরা অনেকগুলো এমসিকিউ মোস্ট অফ দ্য কেস চাইলে অপশনগুলা টেস্ট করে আমরা এমসিকিউগুলোর সঠিক অ্যান্সার বের করতে পারবো। ঠিক আছে, আরেকটা অপশন আমাদের আছে, সেটা হচ্ছে তুমি যদি অপশনগুলোর দিকে ভালোভাবে খেয়াল করো, অঙ্কটা সলভ করে যদি কাছাকাছি যাও, তাহলে তুমি এইখান থেকে এমসিকিউটা বের করে নিয়ে আসতে পারবে সঠিক উত্তরটা। আর একটা বিষয়, যে এইখানের তোমার যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলার মানে ম্যাক্সিমামই হয় যে এইরকম, যে একটার সাথে আরেকটার উত্তর তুমি যদি একটু মানে কাছাকাছি ক্লোজলি চলে যাও, তাহলে দেখা যাবে যে তোমার পুরো এমসিকিউ সলভ করা লাগবে না, এইখানের এমসিকিউগুলো তোমার সলভ করতে খুবই কম সময় লাগে। ঠিক আছে, এই বেনিফিটগুলো কিন্তু তোমরা এখানে পাবা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তো দেখো আমি এখানে একটু কথা বলি।
সরল রেখা নিয়ে এখানে আমি একটু কথা বলে নেই কি কি করা লাগবে। স্ট্রেট লাইন, ঠিক আছে, স্ট্রেট লাইনের মেইনলি যে আমি যেই কথাগুলো বলি, দেখো প্রথমে কনসেপ্টগুলোকে একটু পড়বা। আমি জানি কনসেপ্টুয়াল যে ক্লাসগুলো ছিল আগের, সেই ক্লাসগুলো কিন্তু আমি আশা করব যে তোমরা করছো, বা তোমাদের কাছে যদি নেটওয়ার্কের বইটা থাকে তো তোমরা সেই বই থেকেও কনসেপ্টগুলোকে একটু দেখতে পারো। আর আমি যেই কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব, হ্যাঁ, ওইগুলো আমি কনসেপ্টগুলো প্রত্যেকটা কনসেপ্ট থেকে নিয়ে আসছি, এবং প্রত্যেকটা এমসিকিউ সলভ করার সময় সবগুলা কনসেপ্টের কিভাবে মেইন কনসেপ্ট দিয়ে সলভ করতে পারবা, কিভাবে কুইকলি সলভ করতে পারবা, সবকিছু আমি বলে দেব, ঠিক আছে। কনসেপ্ট পড়তে হবে। তারপর দেখো এইখান থেকে আরেকটা পয়েন্ট, এখানে কিন্তু আমাদের ভাগ্য ভালো থাকলে 6টা পর্যন্ত এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। সো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর একটা জিনিস মাথায় রাখবা, শুধু এই চ্যাপ্টারের জন্য না, তুমি সব চ্যাপ্টারের জন্য যদি এমসিকিউ সলভ করতে চাও, তোমার যে সলভিং স্ট্র্যাটেজিটা আছে, এই স্ট্র্যাটেজির জন্য তোমার কি করা লাগবে, এটার জন্য তোমার কি করা লাগবে, সরি, স্ট্র্যাটেজি বানান কেমনে, আচ্ছা আমি একটু বাংলায় লিখি। দক্ষতা, তোমার যে দক্ষতাগুলো এখানে দেখো, তোমার কয়েকটা টার্ম মনে রাখা লাগবে। কি কি টার্ম? প্রথমত হচ্ছে কি, তোমার যেই কনসেপ্ট আছে সেই কনসেপ্ট থেকে তুমি সলভ করতে পারো কিনা, ঠিক আছে। তারপর তুমি দেখবা যে তোমার বেস্ট এমসিকিউ চয়েস, বেস্ট এমসিকিউ চয়েস মানে তুমি সবগুলো যখন কাছাকাছি চলে যাবা, তোমার এমসিকিউ সবগুলাই দেখবা যে ম্যাক্সিমাম গুলাই বা 2টা বা 3টা এমসিকিউ এমনিতেই তোমার শর্ত মানতেছে না, ঠিক আছে। আমরা যখন সলভ করবো তখন ওইটা দেখাবো। তারপর আরেকটা কি আছে, তুমি এইগুলাকে একটু মাথায় রাখবা, কমন সেন্স, ঠিক আছে, যে কি এই ঘটনাটা ঘটতে পারেই না, ঠিক আছে, এই ঘটনাটা ঘটতে পারেই না। থার্ড অফ অল হচ্ছে কি আমাদের, ফোর্থ নাম্বার হচ্ছে কি অপশন টেস্ট। এইগুলোর মাধ্যমে আমরা এই সরল রেখার এমসিকিউ গুলাকে সলভ করতে পারবো, ঠিক আছে। ভাইয়া ক্লাস কি অনেক বড় হবে? মোটামুটি, খুব বেশি বড় হবে না। তো দেখো আমরা ক্লাসে জয়েন করে ফেলি, ঠিক আছে। দেখো আমরা ক্লাসে জয়েন করে ফেলি, আর তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও, এখনো কিন্তু মেনশন করো নাই। তাহলে এখন দেখো আমরা এমসিকিউ চলে আসি। এইটা একটা সরল রেখা, তাহলে এখানে বলছে কি যে এই রেখাটি ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এটা, ঠিক আছে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কত কোণে আনত। কত কোণে আনত মানে কি, এইখানে আমাদের হচ্ছে কি ঢাল বের করতে বলছে, ঠিক আছে। এখন দেখো কত কোণে আনত মানে কত কোণে আছে, সরি কত কোণে আছে, ওইটাই তো ঢাল আর কি। তাহলে এখন দেখো তো ভাইয়া, এইখানে আমরা আমরা যা শিখছি, হ্যাঁ, সেইগুলা কেমন ছিল। আমরা ঢাল কাকে বলতাম, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, তাই না। তাহলে আমরা এইটার জন্য কি করব, এই ঢালটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এইটার যদি আমি ঢাল বের করি, এইটার জন্য আমি যদি ঢাল বের করি, ঢাল বের করলে এটার কত আসবে, ঢাল সমান সমান আসবে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তার মানে হাফ। তাহলে সুতরাং আমাদের ট্যান থিটা সমান সমান আমরা কি জানতাম, ঢাল। তাহলে এখানে থিটা সমান কি আসবে ভাইয়া, ট্যান ইনভার্স হাফ। এইটা কি আমাদের ঢালটা কি ছিল, ঢালটা ছিল আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, তাই না। তাহলে এইটা কি বলছে দেখো তো, ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ না। তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি আমি কোণ উৎপন্ন করি, সেইটা আসবে আমাদের কটের ক্ষেত্রে। তাহলে আমি যদি এই জায়গায় কটকে প্রতিস্থাপন করে লিখি থিটা সমান সমান কট ইনভার্স হাফ, এটাও লিখতে পারবো, অথবা এটাকে চাইলে আমরা ট্যান ইনভার্স 2 দিতে পারবো, বা উল্টিয়ে দিতে পারবো এটাকে, ঠিক আছে। দেখো তো আমাদের ট্যান ইনভার্স 2টা কোথায় আছে, সি নাম্বার অপশনে। তার মানে আমাদের সি নাম্বারটা কিন্তু সঠিক অ্যান্সার, ঠিক আছে। ভাইয়া তোমাদের কিন্তু অ্যান্সার দিতে হবে বেশি বেশি করে, আমি সলভ করার আগে তোমাদের অ্যান্সার দিতে হবে, কারণ কোশ্চেন অ্যানালাইসিস আমি তোমাদেরটা দেখবো যে তোমরা কিভাবে সলভ করো, দেন আমি আমার সলভিংটা যাব, ঠিক আছে। তাহলে এখনো আমরা কিন্তু সবে মাত্র ক্লাস শুরু করছি। তোমাদের ফ্রেন্ড যারা আছে এখনো যাদের মেনশন করো নাই, তাড়াতাড়ি মেনশন দিয়ে দাও, আমরা ক্লাস শুরু করে দিব এবং দ্রুত গতিতে আগাবো, ঠিক আছে। এই যে দেখো এটা হচ্ছে কি আমাদের 2 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। এই 2 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কত হবে তোমরা একটু আমাকে কমেন্টে জানায় দাও, এবং যখন কমেন্ট করবা তখন বলে দিবা যে 2 নাম্বারটার কোশ্চেন হচ্ছে এত, ঠিক আছে। আরেকটা কথা যে দেখো
এইখানে এর আগে কিন্তু আমি তোমাদের সরলরেখার কুইজ ক্লাস নিছি, ঠিক আছে? ওই ক্লাসে কিন্তু পুরস্কার ছিল, এটা কিন্তু পুরস্কার নাই। তবে দেখো তোমরা যদি মন মর্জি মতো ভালোভাবে কোশ্চেন অ্যান্সার করতে পারো, আমি যাদের অ্যাক্টিভিটি বেশি দেখবো, এটা আমার পার্সোনাল তরফ থেকে আমি তোমাদেরকে পুরস্কার দিব, ঠিক আছে? যাই হোক, ছোটো খাটো যে কোনো একটা পুরস্কার দিব, কিন্তু তোমাদের অ্যাক্টিভিটি ভালো থাকা লাগবে, ঠিক আছে? 2-এর সি নাম্বারটা অনেকে অ্যান্সার করে ফেলছো। দেখো আমরা এইখানে কি আসছে, এই কোশ্চেনটার দিকে একটু তাকাই। একটা ভেরি কমন কোশ্চেন, যে পোলার স্থানাঙ্ক বের করা, ঠিক আছে? পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কার্তেশীয় স্থানাঙ্ক বের করা। এই এমসিকিউটার জন্য ভাইয়া আমাদের কিচ্ছু করা লাগবে না, জাস্ট ওই যে বলছিলাম যে আমাদের এমসিকিউ সলভ করার জন্য 4টা স্ট্র্যাটেজি মনে রাখা লাগবে। এইটার যে সেকেন্ড স্ট্র্যাটেজি ছিল বা থার্ড, যে কমন সেন্স, আমরা এইটাকে শুধুমাত্র কমন সেন্স দিয়ে করে ফেলতে পারবো, ঠিক আছে? তো চলো দেখো কিভাবে করা যায়। আচ্ছা, এইটা একটা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, হ্যাঁ? তাহলে আমরা যদি একটা চতুর্ভাগ নিই, আমি তোমাকে একটু দেখাই। চতুর্ভাগ নিয়ে আমরা একটা চতুর্ভাগ নিব। এইটা আমাদের একটা চতুর্ভাগ। তাহলে এখন আসো, এইটার কার্তেশীয় স্থানাঙ্ক তো বের করা লাগবে, তাই না? তাহলে এই যে আমাদের মানটা দেওয়া আছে এইখানে আমাদের যে মানটা দেওয়া আছে, দেখো তো কত দেওয়া আছে, 2,120 ডিগ্রি। এইটা আমাদের কার্তেশীয় পোলার স্থানাঙ্কটা কোন চতুর্ভাগে থাকবে, এইটা কোন চতুর্ভাগে থাকবে 120 ডিগ্রি দিয়ে আমরা বুঝতে পারবো। এটা আমাদের 90 ডিগ্রি বা π/2 বা 90 ডিগ্রি, তাই না? এটা 180 ডিগ্রি বা পাই, আর এটা কত 3π/2 বা 270 ডিগ্রি, তাই না? আর এটা হচ্ছে কত 0 ডিগ্রি, 360 ডিগ্রি, সরি 360 ডিগ্রি বা 2π বলতে পারি আমরা। তাহলে এখন এই মানটা কোথায় আছে আমরা দেখলেই বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে পড়ে গেছে। তো দ্বিতীয় চতুর্ভাগের যদি আমি কোনো একটা ভ্যালু বের করতে চাই, কার্তেশীয় ভ্যালু, তাহলে এটা আসবে কত আমাদের -x, y। তুমি এইখানে দেখবা -x, y কোথায় আছে, এইটা কোন চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে। তাহলে এইটা বাদ। এটা কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে ভাইয়া। তার মানে এইটাও বাদ, এইটাও আমাদের প্রথম চতুর্ভাগে আছে, এইটাও বাদ। দেখো এইটাই আমাদের কেবলমাত্র তৃতীয় চতুর্ভাগ বোঝাচ্ছে, তার মানে এইটাই অ্যান্সার। বুঝা গেছে ভাইয়া? জিনিসটা কি মজা লাগছে না, যে আমাদের কোনো সলভ করা লাগবে না, জাস্ট দেখেই আমি বলে দিতে পারবো যে এইটার অ্যান্সারটা হচ্ছে এত। ক্লিয়ার ভাইয়া? বুঝা গেছে? এটা এইরকম অঙ্ক আসলে তোমার কি হাতে কলমে সলভ করা লাগবে? কোনোভাবেই সলভ করার দরকার হবে না, ঠিক আছে? বুঝা গেছে ভাইয়া? তো দেখো আমরা নেক্সট 3 নাম্বার কোশ্চেনে চলে যাব। নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, কোন চতুর্থাংশে এত এবং এত রেখাদ্বয় পরস্পর ছেদ করবে? তো এইটার জন্য আমাদের কি করতে হবে, আবার চতুর্ভাগ বের করতে হবে, ঠিক আছে? ধরো আমি চতুর্ভাগ, এইখানে একটা অ্যাঙ্গেল, এইটা একটা রেখা নিয়ে নিলাম, অক্ষদ্বয় নিয়ে নিলাম, ঠিক আছে? তো এই চতুর্ভাগ বের করার জন্য তুমি চাইলে দেখো শর্টকাট, অনেক শর্টকাট ভাবে বের করতে পারবা। কিভাবে? x + y ইকুয়ালস, আচ্ছা আমি নর্মাল নিয়মই করি, x - y ইকুয়ালস টু 12। তো দুইটাকে যোগ করে দিলে কত আসবে, 2x ইকুয়ালস টু 14। তার মানে x ইকুয়ালস টু কত আসবে, 7, ঠিক আছে? x ইকুয়ালস টু 7, x যদি এই জায়গায় বসাই দিই আমি 7, তাহলে y এর মানটা কত আসবে ভাইয়া? তাহলে দেখো তো y এর মান কত আসবে, y ইকুয়ালস টু 2 - x, তার মানে 2 - 7 = -5। তাহলে এটা y এর মান, তার মানে 7, -5। কোন চতুর্ভাগে ভাইয়া এটা বলো তো? এটা তাহলে কোন চতুর্ভাগে? এইটা হচ্ছে আমাদের x অক্ষের ধনাত্মক এই পাশে আর এই পাশে, তার মানে এটা আমাদের চতুর্থ চতুর্ভাগে। বুঝা গেছে ভাইয়া? বুঝতে পারছো? তাহলে এটা আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। তারপরে দেখো তো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। 4 নাম্বার কোশ্চেন, তোমরা অ্যান্সার করো, অ্যান্সার ফার্স্ট, দেখি তোমরা এটা পারো কিনা। 4 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার করো, 4 এর অ্যান্সার করো, যে কোন রেখাটি x অক্ষের মূল বিন্দু থেকে 3 একক দূরে ছেদ করেছে। x অক্ষকে মূল বিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করেছে। এই যে টার্ম বা এইটার যেই কনসেপ্টটা, এই কনসেপ্টের নাম কি ভাইয়া? এই কনসেপ্টের নাম হচ্ছে অক্ষদ্বয়ের ছেদক, অক্ষদ্বয়ের ছেদক, এরূপ রেখার সমীকরণ, এরূপ সরল রেখার সমীকরণ বা এরূপ রেখার সমীকরণ, ঠিক আছে? এই টপিক থেকে এটা আসছে এবং এই টপিকটা খুব খুব গুরুত্বপূর্ণ। এই টপিকটা
খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে আমি এগ্রি, দেখো এই যে 22-23 এইখান থেকে আসছে, আমি সব ভার্সিটি দেখি এখান থেকে প্রচুর কোশ্চেন, আবার এগ্রিতে তো কোনো কথাই নাই, ঠিক আছে। তাহলে 4 নম্বরে তোমরা বলছো শর্মী ভট্টাচার্য বলছো এ নাম্বারটা, ফজলে এলাহি রাব্বি বলছো ডি নাম্বারটা, আচ্ছা শর্মী বলছো যে এ নাম্বারটা, আরেকজন বলছো ডি নাম্বারটা। তাহলে এখন দেখা যাক যে আসলে কোনটা হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। দেখি তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকে এইখান থেকে দেখো যে আমার বেস্ট অপশন হচ্ছে কোনটা, বেস্ট মানে বেস্ট স্ট্র্যাটেজি কোনটা সলভ করার জন্য, সেটা হচ্ছে আমাদের অপশন টেস্ট, ঠিক আছে। দেখো অপশন টেস্ট আমরা কিভাবে করব, এইটাকে যদি আমি দেখি তাহলে কি আসবে এখানে -2x, বা এটাকে চাইলে আমি এইভাবে লিখতে পারি 2x - y = 6, বা x/3 - y/6 = 1। তাহলে এইটাকে চাইলে আমরা বলতে পারি যে এইটা যেহেতু x এর সহগ, এই যে x এর নিচে যেটা থাকবে a, সেটাকেই বলা হয় কি আমাদের x অক্ষের ছেদাংশের পরিমাণ বা ছেদাংশ বা কর্তৃত্বাংশ, ঠিক আছে। x অক্ষের ছেদাংশ। এখন তোমার বাকিগুলা করার দরকারই নাই, ঠিক আছে, কারণ তোমার প্রথম অপশনে বের হয়ে গেছে। তাহলে যে বলছো যে 4-এর 1 নাম্বার কোশ্চেনটা সঠিক, তার অ্যান্সারটা কিন্তু রাইট হয়েছে। 4-এর 1 নাম্বারটা কিন্তু রাইট হয়েছে, মেহেরিবা জান্নাত। হ্যাঁ, তারপরে শামিমা রহমান বলছো যে 4-এর 1 নাম্বারটা। নেক্সট দেখো তো আমরা 5 নাম্বার কোশ্চেনে চলে যাব ভাইয়া। 5 নাম্বার কোশ্চেনে কোন রেখাটি এত রেখার সাথে এইটা একটু এই এমসিকিউটা একটু আগের তুলনায় সামান্য একটু হার্ড বলবো, বা আরেকটু স্ট্যান্ডার্ড লেভেল, এটা আসলে হার্ড বলাটা ঠিক না, আরেকটু স্ট্যান্ডার্ড লেভেলের, ঠিক আছে, আরেকটু স্ট্যান্ডার্ড লেভেলের বা ওইটার তুলনায় আরেকটু হাই। তাহলে এখন দেখো তো এইটার অ্যান্সারটা আগে বলো, এইটার অ্যান্সারটা বলো যে 5-এর কত হবে। লাইভ ক্লাসের রুটিনটা কেউ দিতে পারবা ভাইয়া? প্রত্যেক শুক্রবারে ম্যাথ ক্লাস পাবা, এইটা একটা রুটিন আমি তোমাদেরকে দিয়ে দিলাম, প্রতি শুক্রবারে তোমরা ম্যাথ ক্লাস পাবা, আর ম্যাথ ক্লাসগুলো রেগুলার করতে থাকো, ইনশাল্লাহ ম্যাথে তোমাদের কোনো সমস্যা হবে না। আর তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা চাইলে আমাকে পার্সোনালি নক দিতে পারো, এবং এই গ্রুপে তোমরা এই যে নেটওয়ার্ক কৃষিগুচ্ছ 4.0 যে গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা পোস্ট দিতে পারো, ঠিক আছে। এখান থেকে পোস্ট দিলেও তোমরা, আমি ট্রাই করব তোমাদের সবার প্রশ্নের উত্তর দিতে, বা কোনো যদি সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান করে দিতে, ঠিক আছে। আরও যদি আমি স্পেসিফাই করে দিতে চাই তাহলে আমি তোমাদেরকে একটা পেজ, আমার পেজ এবং হচ্ছে যে গ্রুপটা দিয়ে দিচ্ছি, গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা সেই পেজে এবং গ্রুপে কমেন্ট করলে আমি তোমাদের সেইটার উপর আলাদা করে ক্লাসও দিয়ে দিতে পারি, ঠিক আছে, ঠিক আছে। এই যে দিয়ে দিছি কমেন্টে, তোমরা চাইলে এইখানে থেকেও জেনে নিতে পারবা তথ্যগুলা। তো দেখো আমরা যেখানে ছিলাম, তো আমরা যেখানে ছিলাম দেখো যে কোন রেখাটি এই রেখার সাথে 15 ডিগ্রি কোণে আনত থাকবে। তাহলে এই রেখাটা আগে দেখি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে থাকে। এইটার ঢালটা কত আসবে ভাইয়া? এটার ঢালটাকে ধরলাম m1 = কত আসবে? এই y এর সহগটা এটাকে ভাগ করে দিতে হবে, তাহলে কত থাকবে? 1/√3 থাকবে। তাহলে tan থিটা সমান আমরা জানি 1/√3, তাহলে সুতরাং থিটা সমান কত আসবে? 30 ডিগ্রি। তাহলে একটা জিনিস ইমাজিন করো, যে এই রেখাটা, এটা হচ্ছে কি আমাদের প্রথম রেখা, এই রেখাটা হচ্ছে কি আমাদের প্রথম রেখা। এইটা যদি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কোন আরেকটা রেখা যেটা এই রেখার সাথে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তাহলে তাকে হয় এই দিকে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে, অথবা এই দিকে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করতে হবে। এখন যেটা বিষয়, এখন যেটা আমাদের মেইন বিষয়, যে যদি এইটার সাথে যদি এই দিকের সাথে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি হয়ে যাবে। যদি এই দিকে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এটার সাথে 15 ডিগ্রি হবে। তার মানে আমাদের এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করা লাগবে। তো এক্স অক্ষের সাথে যদি উৎপন্ন কোণ বের করতে চাই, তাহলে আমাদের কি লাগবে? ঢাল লাগবে। তো ঢাল যদি আমরা বের করি, দেখো এইটার ঢাল এটার সাথে এইটার কত হয়ে যাবে? এখানে যেহেতু আছে, তার মানে 2 নাম্বারটা যদি আমি দেখি যে y = x + 7/3 লেখা যাবে, তাহলে ঢাল কত আসবে? ঢাল = x এর সহগ কত ভাইয়া? 1। তো সুতরাং থিটা = কত আসবে? 45 ডিগ্রি, কারণ tan 45 ডিগ্রি এর মান হচ্ছে আমাদের 1।
তাহলে 45 ডিগ্রি আমরা পেয়ে গেছি, আর কষ্ট করার দরকার আছে? কোনো দরকার নাই। তাহলে আমাদের 5-এর বি নাম্বারটা হয়ে যাবে অ্যান্সার। যারা যারা বলছো 5-এর বি নাম্বারটা, যারা যারা বলছো 5-এর বি নাম্বারটা, তাদেরটা সঠিক অ্যান্সার। তারপরে দেখো 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেনটার দেখো তো অ্যান্সার কত হয় ভাইয়া, সবাই কমেন্ট করো, এটা ফার্স্ট জানাও। ঠিক আছে, এই যে আমি কিন্তু একটা তোমাদের কি বলে পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক রূপান্তর দেখাইছি। জাস্ট 5 সেকেন্ডে বলে দিতে পারবা যে এইটার অ্যান্সারটা কত হবে। এইটার অ্যান্সার বলতে 5 সেকেন্ড লাগবে না, 2 সেকেন্ড তুমি দেখেই বলে দিতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু আরেকটা জিনিস আছে যে এখানে সবগুলা হচ্ছে যে প্রথম চতুর্ভাগে দিছে, যদিও অপশনগুলা ওইভাবেই বসানো হয়েছে, কারণ যেন হচ্ছে যে খুব ভালোভাবে একদম হচ্ছে যে ঝটপট করে ফেলতে না পারো। ঠিক আছে, তো দেখো এটার জন্য তোমরা 5 সেকেন্ডে পারবা না, এটা 5 সেকেন্ডে পারবা না, একটু সময় লাগবে। তাহলে এটার কার্তেশীয় স্থানাঙ্ক কত আসবে বলো তো? তারপরে দেখো আমি একটু তোমাদের স্ট্র্যাটেজিটা দেখাই। প্রথমে আমাদের এটা কি দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে কত, √3 ভাইয়া, এবং থিটার মান কত দেওয়া আছে, π/3। এটাকে তোমরা চাইলে 60 ডিগ্রিতে নিয়ে নিতে পারো। তাহলে এক্স এর ভ্যালুটা কত আসবে, আর cos থিটা। তাহলে আর এর মান √3 এবং cos থিটার ভ্যালু কত, cos 60 ডিগ্রি, তার মানে √3/2। ঠিক আছে, √3/2 এইটা আসছে এক্স এর ভ্যালু। তাহলে এখানে কি √3/2 আছে? নাই। এখানে আছে? নাই। এখানে আছে? নাই। √3/2 কোথায় আছে? ডি নাম্বারে। তাহলে আরেকটা কি তোমার সলভ করার দরকার আছে ভাইয়া? কোনো দরকার নাই। ঠিক আছে, তার মানে তুমি শুধুমাত্র একটা বের করেই দেখাই দিতে পারো। এখানে তোমার পুরোটা সমাধান লাগবে না, কারণ তোমার চাইছে কি এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। তোমার কাছে যেটা সুন্দর লাগবে কোশ্চেন তুমি সেইটাকে চুজ করবা। তো তোমার পুরোটা করার দরকার আছে? এইভাবে তোমাকে টাইমটা সেভ করতে হবে। তোমার সময় কিন্তু থাকবে 40 সেকেন্ড, কিন্তু তুমি দেখো এমসিকিউ একটাও 40 সেকেন্ড লাগবে না, কারণ তোমার তো ওইভাবেই দেওয়া থাকবে যেন তুমি 40 সেকেন্ডের আগেই সলভ করে ফেলতে পারো। ঠিক আছে, সো এর ডি নাম্বার বলছো। দেখো আমরা 7 নাম্বারে চলে যাই। 7 নাম্বার কোশ্চেনটা দেখো তো, 7 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা বলো। এখানে একটা রেখা দেওয়া আছে, এই রেখার উপর লম্ব রেখার ঢাল, এইটাও খুবই গুরুত্বপূর্ণ। এই যে লম্ব রেখার ঢাল বের করা বা একটা সরল রেখার ঢাল থেকে আরো অন্যান্য যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে, তাহলে এইখান থেকে বের করতে পারবা কিভাবে? তোমরা আগে কমেন্টে জানাও তো এটা কত আসবে। তাহলে ঢাল এম সমান সমান ধরো যে কোনো একটা সরল রেখার ঢাল ax + by + c = 0। এই রেখার ঢাল কত? এই রেখার ঢাল সমান সমান যদি হয় m, তাহলে এই রেখার উপর লম্ব রেখার ঢাল কত হবে? লম্ব রেখার ঢাল এই রেখার উপর লম্ব রেখার ঢাল হবে, এইটার বিপরীত হয়ে যাবে এবং একটা চিহ্ন চলে আসবে সামনে, মাইনাস চিহ্ন। তাহলে 1/-1/m। তাহলে এই রেখার ঢাল কত ভাইয়া? এই রেখার ঢাল কত? এই রেখার ঢাল সমান সমান x এর সহগ বাই y এর সহগ, সামনে একটা মাইনাস, তার মানে -5/2। তাহলে সুতরাং লম্ব রেখার ঢাল কত আসবে? লম্ব রেখার ঢাল, আমি শুধু লম্ব বলে দেই, বা লম্ব রেখার ঢাল সমান সমান তাহলে কত আসবে? 2/5। ক্লিয়ার ভাইয়া? এইখান থেকে এই টাইপের যদি আর কোনো কোশ্চেন আসে তোমাদের ঝামেলা হবে 7-এর সি নাম্বারটা। তাহলে আচ্ছা সি নাম্বার কত? হ্যাঁ 2/5। থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা পড়তেছো খুবই এটা অ্যাপ্রিসিয়েট করার মতো, যারা পারতেছো। ঠিক আছে, দেখো তো ভাইয়া এইগুলা 21-22-এর কোশ্চেন। এই তোমার কৃষি গুচ্ছে যতগুলা কোশ্চেন আছে সবগুলাই সলভ করাবো। তুমি দেখো কোন কোশ্চেনটা তোমার কঠিন। একটা কোশ্চেনও কঠিন না, তোমাকে শুধু জাস্ট মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো সবগুলাকে করতে হবে। ঠিক আছে, সবগুলা ফ্রি ক্লাস তুমি করে ফেলবা, তাহলেই হবে। দেখো তারপরে দেখো আমাদের 8 নাম্বার কোশ্চেনে চলে যাই। এইটা হচ্ছে কি 8 নাম্বার কোশ্চেন। তাহলে এই সরল রেখাটা এবং এই সরল রেখা দুইটির মধ্যবর্তী দূরত্ব কত? ঠিক আছে, তাহলে আমি কনসেপ্টে চলে যাই, তোমরা অ্যান্সারটা জানাইতে থাকো। একটা সরল রেখা যদি হয় আমাদের ax + by + c1 = 0,
রেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি তুমি বের করতে চাও তাহলে অবভিয়াসলি তোমাকে কি হইতে হবে, এই রেখার সমান্তরাল হইতে হবে। তার মানে এক্স এর সহগ ওয়াই এর সহগ সেম থাকবে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু 0। তাহলে এই রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব সমান কত আসবে? মধ্যবর্তী দূরত্ব সমান আসবে, দেখো তো, c1 মাইনাস c2 ডিভাইডেড বাই √a² প্লাস b²। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তাহলে এখন দেখো তো ভাইয়া এটার দূরত্ব বের করতে গেলে কত আসবে দেখি তোমরা কমেন্টে কে কি জানাইছো। বি নাম্বারটা, 8-এর বি নাম্বারটা, আচ্ছা অনেকেই 8-এর বি নাম্বারটা বলছো, ম্যাক্সিমাম 8-এর বি নাম্বার বলছো। তাহলে আমরা একটু দেখি, এখান থেকে 12 থেকে আমরা কতকে বিয়োগ করে দিব? 3 কে বাদ দিয়ে দিব। তাহলে নিচে কত আসবে? নিচে আসবে √16 প্লাস 9। তাহলে উপরে থাকবে কত ভাইয়া? উপরে থাকবে 12 থেকে যদি তোমার 9 থাকবে আর নিচে থাকবে 5, তার মানে 9/5। বি নাম্বারটা, হ্যাঁ তোমাদের সবারটাই হয়েছে, বি নাম্বারটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখো তো, তারপরে দেখো এটা হচ্ছে কত নাম্বার? এটা হচ্ছে আমাদের 9 নাম্বার কোশ্চেন নাম্বার 9। তাহলে 9 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার কত আসবে? এইটা একদম সহজ, ঢাল বের করে ফেলবা, শুধু ঢাল। দেখছো এটাই কিন্তু আসছে 21/22-এ। এর থেকে কি সহজ আর কোশ্চেন করতে পারে? এর থেকে সহজ কোনো কোশ্চেন হইতে পারে? ঢাল সমান সমান কত? মাইনাস এক্স এর সহগ হচ্ছে আমাদের 1, ওয়াই এর সহগ হচ্ছে কত আমাদের? ওয়াই এর সহগ হচ্ছে মাইনাস √3, তার মানে 1/√3। এইটাই হচ্ছে আমাদের ঢাল। তাহলে কি ভাইয়া এর থেকে সহজ কি আর কোনো কোশ্চেন আছে মনে হয়? ঠিক আছে, দেখো সরলরেখা থেকে কিন্তু সরলরেখা এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের এগ্রির জন্য, একদম খুঁটিনাটি। এখান থেকে কোনো কিছু স্কিপ করার দরকার নাই, সব পড়ে ফেলবা। আর এটার থেকে যেহেতু 4-5টা কোশ্চেন আছে, তো এটা অনেক। তোমাদের যেই টোটাল 6টা 12টা চ্যাপ্টার আছে, এইখান থেকে যদি 5-6টা চলে আসে তো এটা তো তোমাদের জন্য অনেক, আর চ্যাপ্টারটাও সহজ। ঠিক আছে, দেখো 9-এর অনেকেই বলে দিছো যে 9-এর সি নাম্বারটা, হ্যাঁ এটা 9-এর অ্যান্সার, সি নাম্বারটা আমিও সলভ করে দিছি। তো দেখো 10 নাম্বার কোশ্চেনটা ক্রমজোড়ের কোশ্চেন। 10 নাম্বার কোশ্চেনটা হচ্ছে কি আমাদের ক্রমজোড় সংক্রান্ত। এইটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও দেখছো যেহেতু দিয়ে দিছে তো আমরা এইগুলাকেও বাদ রাখবো না। আমরা যে 9-10-এ যেইগুলা পড়ছি না, ক্লাস 9-10-এ সেই রকম সেইগুলাই আর কি। ঠিক আছে, এই 9-10-এ যেইগুলা পড়ছি সেই রকম ধাঁচের অঙ্কগুলো এইগুলা। তো আমাদের এক্স এর ভ্যালু বের করতে বলছে। এইখানে দেখো এক্স প্লাস 5, এই যে ভ্যালুটা, এইটা সমান সমান হবে কোনটা? এইটা। আবার দেখো এটা সমান হয়ে যাবে এইটা, তার মানে এইটার সাথে এটা সম্পৃক্ত, এইটার সাথে এইটা সম্পৃক্ত। তাহলে এখানে ভাইয়া কত হবে? 2y প্লাস 4, এইটা এই জায়গায় রাখলাম। এবং আরেকটা কি আছে আমাদের? 2y প্লাস 1 ইকুয়ালস টু কত দেওয়া আছে? 3y। তাহলে এখন এই y এর ভ্যালু কত আসবে ভাইয়া? y এর ভ্যালু আসবে 1। তাহলে এখানে y এর ভ্যালু যদি আমি বসিয়ে দেই, x প্লাস 5 ইকুয়ালস টু 6 আসবে। সুতরাং x ইকুয়ালস টু কত? 1 আসতেছে। দেখো তো x এর ভ্যালু কত? 1। তোমরা যারা যারা সি নাম্বারটা কমেন্ট করছো তাদেরটা হয়েছে 10-এর সি নাম্বারটা। 10-এর সি নাম্বারটা শর্মি বলছো, তৌহিদ বলছো, মুখলেসুর। তৌহিদ কি 2জন নাকি? না, আবার তুমিই বলছো, মেহেরিবা, জান্নাত, সীমা, সবারটাই হয়েছে। এখন আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাব। এগুলা কিন্তু খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো তোমরা যারা পারতেছো। দেখো 11 নাম্বার কোশ্চেনটা, এইটাও আমাদের 20-21 সেশনে আসছে। তাহলে এইটা দেখো তো, এই রেখাটা এবং এই রেখাটার মধ্যবর্তী কোণ কত? দেখো মধ্যবর্তী কোণ নির্ণয়ের যে আমাদের সূত্রটা আছে সেটা হচ্ছে কত? tan θ ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মধ্যবর্তী দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। কিন্তু তোমাদের ভাইয়া আরেকটু এই যে কমন সেন্স খাটাইতে হবে, আগেই তোমাদের এইটার ভিতরে যাওয়া যাবে না, এটার ভিতরে যাওয়া যাবে না। দেখো আর কোনো সহজ ওয়ে আছে নাকি? এখানে বলছে কি যে y ইকুয়ালস টু 2। তাহলে এই সরলরেখাটা কেমন? আমি যদি
এইখানে একটা চতুর্ভাগ নিয়ে নিই, এটা একটা আমাদের চতুর্ভাগ নিয়ে নিলাম, ঠিক আছে, এইটা একটা চতুর্ভাগ। তাহলে প্রথমে দেখো y ইকুয়ালস টু 2, তার মানে y এর ভ্যালু দেওয়া আছে আমাদের 2, তাহলে y ইকুয়ালস টু 2 যদি হয় এটা রেখাটা কেমন আসবে, এই রকম, কারণ এইখানে y এর ভ্যালুটা আমাদের 2 হইতে পারে। তাহলে এখন বলছে কি যে এই রেখা এবং এই রেখার মধ্যবর্তী সূক্ষ্মকোণ কত। তাহলে এইটার সূক্ষ্মকোণ বের করার জন্য আমরা x এর সাপেক্ষে, এটা যেহেতু আমাদের x অক্ষ, এটা তো x অক্ষের সমান্তরাল, তাহলে এইটার সাপেক্ষে কোণটা আমি বের করতে পারি না। তাহলে এইটার যদি আমি কোণটা বের করতে চাই, তাহলে tan থিটা সমান সমান ঢাল সমান কত, x এর সহগ বাই y এর সহগ মাইনাস 2/2, তাহলে 2/2 চলে আসবে। তাহলে সুতরাং থিটা সমান সমান কত আসবে ভাইয়া, থিটা সমান সমান আসবে 45 ডিগ্রি। তাহলে এইটা কার সাথে 45 ডিগ্রি, x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তার মানে এইটার সাথেও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এইখানে বুঝতে পারছো ভাইয়া, এটা কি আমাদের এই সূত্র অ্যাপ্লাই করার দরকার আছে? কোনো দরকার নাই, ঠিক আছে। এই জিনিসগুলো একটু তোমাদের খেয়াল রাখতে হবে। 1 মানে 45, হ্যাঁ ঠিক আছে, 1 মানে 45, 11 নম্বরের বি। যারা যারা কমেন্ট করছো খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো, ঠিক আছে। এখন দেখো আমাদের তাহলে 12 নম্বর কোশ্চেনটা, 12 নম্বর কোশ্চেনটা দেখো তো। এইটা এই রেখা এবং এই রেখার লম্ব দূরত্ব কত। লম্ব দূরত্ব বের করা কি আগে আমরা দেখাইছিলাম না একবার। এটাকে যদি আমি একটু ভালোভাবে লিখি, এই রেখাটাকে একটু ভালোভাবে লিখি, x মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু 0, এইটা 1 নম্বর রেখা। আর এটাকে যদি লিখি তাহলে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এই রেখা এবং এই রেখা দুইটার মধ্যবর্তী দূরত্ব কত আসবে, লম্ব দূরত্ব মডুলাস দিয়ে দুই পাশে 4 মাইনাস 0, কারণ এখানে c বলতে কিছু নাই, আর এখানে কি হয়ে যাবে, দুইটা সহগের 1 প্লাস 1, সহগের বর্গের যোগফলের বর্গমূল। তাহলে উপরে থাকবে 4, নিচে থাকবে কত, √2। তাহলে এইখান থেকে অ্যান্সারটা কত আসবে ভাইয়া বলো তো একটু। 4 মানে কত, 2 ইন্টু 2 এবং নিচে √2, তাহলে এখানে আসবে 2√2। একবারে সোজাভাবে ভাঙিয়ে দিলাম, ঠিক আছে। 12 নম্বরের বি নাম্বারটা, হ্যাঁ সুন্দর, তোমরা ভালো অ্যান্সার দিতে পারতেছো, ঠিক আছে, তোমরা ভালো অ্যান্সার করতে পারতেছো। তারপরে দেখো তো ভাইয়া আমাদের 13 নম্বর কোশ্চেনটা, তাহলে 13 নম্বর কোশ্চেনটা একটু দেখো। তাহলে 13 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, y ইকুয়ালস টু x দেওয়া আছে এবং এই রেখাদ্বয়ের অন্তর্গত কোণের মান নির্ণয় করা লাগবে। আচ্ছা, এই কোশ্চেনের সামনে একটু ঝামেলা আছে, তারপরে দেখো এটাকে সলভ করার ওইটা আমি দেখাই। tan থিটা সমান সমান আমরা কি জানি ভাইয়া, প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস m1 ইন্টু m2। তাহলে এইটার ঢাল কত আসবে, এইটার ঢাল m1 আসবে সমান সমান 1 এবং এই রেখাটার ঢাল আসবে কত, m2 সমান সমান আসবে, যেহেতু আচ্ছা এটা কত দেওয়া আছে, এইটা দেওয়া আছে, এটা যেহেতু আমাদের x সমান সমান একটা রাশি, তাহলে এখানে দেখো কত আসে, x সমান, আচ্ছা সরলরেখাটাকে আগে আমি একটু লিখি, 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, সুতরাং x ইকুয়ালস টু কত, -1/2, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি, এই রেখাটা হচ্ছে আমাদের x অক্ষের উপর লম্ব রেখার সমীকরণ। তাহলে দেখো আমি যদি একটা সরল রেখা যদি আমি এই আগে চতুর্ভাগ যদি নেই, এইটা নিলাম, তো এই রেখাটা এই যে x ইকুয়ালস টু -1/2, তো এটা কেমন আসবে, এই দিক থেকে আসবে, বুঝলাম। এবং এই রেখাটার ঢাল যেহেতু আমাদের 1, তার মানে থিটা এর মান কত আসবে, 45 ডিগ্রি, কার সাথে, x অক্ষের সাথে। তাহলে x অক্ষের সাথে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করি, এইরকম একটা আসবে, যা এখানে আসবে 45 ডিগ্রি। তো এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এইটা কত আসবে, এইটাও 45 ডিগ্রি আসবে, এইটাও তাহলে 45 ডিগ্রি আসবে। তাহলে এখন তুমি কি বলতে পারো যে রেখাদ্বয়ের অন্তর্গত কোণের পরিমাণ 45 ডিগ্রি। আচ্ছা, আমি যেই সমস্যা দেখছিলাম ওইটা আসলে এই সমস্যাটা না, বুঝে গেছে ভাইয়া। 13 নম্বরে বি নাম্বার, হ্যাঁ সুন্দর, তোমরা সবাই পারতেছো, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু বিষয়গুলা। দেখো তোমাদের আরেকটু কথা বলি, তোমাদের এই ক্লাসগুলা যে কতটা ইম্পর্টেন্ট
তোমরা যারা এইখানের গুচ্ছের জন্য শুধু গুচ্ছ ভার্সিটি গুচ্ছের জন্য যারা ক্লাস করছে তারা বুঝতে পারছে, ঠিক আছে। ওইখান থেকে কিন্তু অনেক বড় একটা সংখ্যক স্টুডেন্ট এই ক্লাসগুলো করে উপকৃত হয়েছে। আর তোমাদের এইখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই ক্লাসগুলো ভালোভাবে করার পাশাপাশি এই যে পরীক্ষাগুলো দিয়ে একটু তোমাকে ঝালিয়ে নিতে হবে যে আসলে আমার স্টেজটা কোন লেভেলে আছে, ঠিক আছে, তুমি কোন পর্যায়ে আসো, এটা একটু তোমাকে করে পয়েন্ট আউট করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে কথা। তবে তোমাদের শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত এক্সাম না হয় ততদিন পর্যন্ত হাল ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই, ভালোভাবে ক্লাসের মধ্যে থাকতে হবে। তো দেখো এটা কত নাম্বার ছিল, 13। 14 নাম্বার কোশ্চেনটা দেখো তো। 3x + 4y = 12। এক্স অক্ষের সাথে এ বিন্দুতে এবং ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করেছে, এ বি রেখার দৈর্ঘ্য কত। এইটা আমি কিন্তু দেখাইছিলাম, ঠিক আছে। এই রেখা যখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করবে, এর রূপরেখার সমীকরণ হচ্ছে x/a + y/b = 1। এবং এই যে এইটা এবং এ এবং বি এই জিনিসগুলা কি ভাইয়া, এই এ হচ্ছে এক্স অক্ষের ছেদাংশ এবং বি হচ্ছে কি, এই বি নাম্বার হচ্ছে কি ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ। তাহলে এই রেখাটাকে যদি আমরা আঁকি তাহলে এইরকম একটা ফর্মেটে আসবে, এই যে জাস্ট এইটা, আচ্ছা সরি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের রেখাটা। তাহলে এই রেখাটার সমীকরণ যদি আমি ধরি, কত দেওয়া আছে, 3x + 4y + 4y = 12। তাহলে এই রেখাটা কিভাবে আসবে, x/4 + y/5 y/3 = 1। তাহলে x অক্ষের ছেদাংশের পরিমাণ কত, 4, y অক্ষের ছেদাংশের পরিমাণ কত, 3। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত আসবে ভাইয়া, এই বিন্দুর স্থানাঙ্ক আসবে 4,0 এবং এই বিন্দুর স্থানাঙ্ক আসবে 0,3। তাহলে আমাদের AB, এইটাকে যেহেতু এ বিন্দুতে ছেদ করেছে, এটাকে যেহেতু বি বিন্দুতে ছেদ করেছে, তাহলে AB এর দৈর্ঘ্য কত আসবে, একটা অতিভুজ। তাহলে 3² + 4 এর উপর স্কয়ার সমান 5। বুঝে গেছে ভাইয়া। 14 নাম্বারের এ, তোমরা যারা 14 নাম্বারের এ বলছো, হ্যাঁ তোমাদেরটা সঠিক হয়েছে সবারটাই। তো দেখো আমরা নেক্সট 15 নাম্বার কোশ্চেনে চলে যাই। 15 নাম্বার কোশ্চেনে চলে আসছে, কিন্তু সলভে কিন্তু যে খুব বেশি সময় লাগতেছে এরকম কিন্তু না, আমি তো অনেকগুলো কনসেপ্টগুলোকেও আবার পুনরায় রিপিট করতেছি। দেখো আমি এখন আরেকটু ফাস্ট যাব, তোমাদের যদি কনসেপ্টগুলা না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্ট করবা যে এই কনসেপ্টটা একটু রিপিট করেন, এই কনসেপ্টটা বুঝি নাই, তাহলে আমি কনসেপ্টটা দেখাবো। আদারওয়াইজ মোটামুটি যেহেতু অনেকগুলো কনসেপ্ট পড়ছি, নতুন কোনো কনসেপ্ট না আসলে শুধু আমরা সলভ করে যাব। 15 নাম্বারে সি নাম্বার বলছো, মেহরিবা জান্নাত, মিতুল আলম রোমান, তুমি মনে হয় গতদিন পুরস্কার পাইছিলা তাই না। তারপরে শর্মী ভট্টাচার্য, সবাই বলছো বি নাম্বারটা। এখন তাহলে দেখি, আচ্ছা সি নাম্বার বলছো না, 15 সি নাম্বারটা। রুটিন কি দেওয়া আছে, হ্যাঁ রুটিন দেওয়া আছে। তাহলে 15 সি নাম্বারটা যেহেতু, তাহলে 15 সি নাম্বারটা একটু দেখি। এই রেখার উপর লম্ব রেখার ঢাল কত হয়েছে, সেম ভাবে এইটার ঢাল কত আসবে, ঢাল সমান সমান আসবে 2/3, সামনে একটা মাইনাস, তাহলে ওইটার ঢাল কত হয়ে যাবে, 3/2 হয়ে যাবে, 3/2 সি নাম্বারটা। সুন্দর, দেখছো এই যে 19-20 আসছে। তাহলে এর থেকে কি কঠিন কোশ্চেন পাইছো, একটাও পাবা না। তাহলে এটা 16 নাম্বার কোশ্চেন। 16 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কত বলো তো। এই যে আবার তোমাদের 2 সেকেন্ডে কোশ্চেন সলভ করার মতো আসছে, একটু খেয়াল করো কিভাবে আমরা অ্যান্সার করব। এইটা এটা কোন চতুর্ভাগে অবস্থান করতে পারে বলে তোমার মনে হচ্ছে, এটা দেখো তো, মাইনাস আছে, এটা প্লাস আছে, তার মানে এটা অবভিয়াসলি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। তো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান যদি করে, তাহলে আমাদের কোণের মান 180 ডিগ্রির থেকে ছোট হবে, 90 ডিগ্রির থেকে বড় হবে। তাহলে এইটার মান কত দেওয়া আছে, 60 ডিগ্রি, তাহলে এটা বাদ। এটার মান কত দেওয়া আছে, -60 ডিগ্রি, এটার মানও বাদ। এটার মান কত দেওয়া আছে, 120 ডিগ্রি, 2π/3, 120 ডিগ্রি। আর এইটার মান কত দেওয়া আছে, এইটার মানও 120 ডিগ্রি আছে। এখন এই দুইটার মধ্যে থেকে তোমাকে দেখতে হবে যে কোনটা রাইট। তাহলে তোমার এখানে ডিফারেন্সটা কোথায় আছে, এই আর এর মান। তাহলে ওইটা যেহেতু এর মান, আর এর মান, তাহলে কত আসবে, 1 + 3 = 2। বুঝা গেছে ভাইয়া।
তাহলে এখানে আমাদের কোনটা অ্যান্সার হয়ে যাবে? সি নাম্বারটা অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ 16 নম্বরে সি, তোমরা অনেকেই বলছো 16 নম্বরে সি, ঠিক আছে। তাহলে আমরা দেখো 17 নম্বরে চলে যাব। 17 নম্বরে চলে যাই। মূলবিন্দু থেকে এই কোশ্চেনটা একটু টাফ, মানে টাফ না ঠিক, কিন্তু একটু বিবেচনা করে চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হবে, নয়তো এটার অ্যান্সারটা তোমরা করতে পারবা না। এটার অ্যান্সারটা কিন্তু তোমরা তাহলে নয়তো করতে পারবা না। এখন দেখো, এইটা হচ্ছে আমাদের সরল রেখা। এই সরল রেখাটার সমীকরণ কত দেওয়া আছে? এই সরল রেখাটার সমীকরণ দেওয়া আছে, এই সরল রেখার সমীকরণ দেওয়া আছে x sin আলফা প্লাস y cos আলফা ইকুয়ালস টু p। তাহলে এই রেখার কি বলছে যে এই রেখার উপর অঙ্কিত লম্ব রেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করবে তার মান নির্ণয় করো। ধরলাম এটার সাথে x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো তো, এইটা tan থিটা যেটা পাবো, tan থিটার একটা ঢাল পাবো m, tan থিটা সমান সমান m লিখতে পারি। সেই mটা কোনটা? এই রেখার ঢাল ভাইয়া, এই রেখার ঢাল না? তাহলে এই রেখার ঢাল যেহেতু এটার উপর লম্ব, তার মানে এই রেখার ঢাল কত আসবে? এইটার ঢাল কত আসবে? m সমান সমান, এটাকে ধরলাম m1, m সমান সমান আসবে মাইনাস সাইন আলফা বাই কজ আলফা, তাই না? তাহলে এই রেখার যেটা ঢাল, এটা তো যেহেতু লম্ব, তার মানে লম্ব রেখার ঢাল কি হয়ে যাবে? উল্টে যাবে, চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এইখান থেকে এই m সমান সমান আমরা কি লিখতে পারবো? যে কজ আলফা বাই সাইন আলফা। তাহলে এখন দেখো তো, tan থিটা সমান সমান কি লেখা যাবে ভাইয়া? cot থিটা লেখা যাবে, cot আলফা লেখা যাবে। তাহলে এটাকে যদি আমরা টেনটা যদি মিলাতে চাই, তাহলে এই জায়গায় tan নিয়ে π/2 মাইনাস আলফা নিতে পারবো না? তাহলে tan tan চলে যাবে, থিটার মান, সুতরাং থিটা ইকুয়ালস টু আসবে π/2 মাইনাস আলফা। তাহলে π/2 মাইনাস আলফা, বি নাম্বারটা আমাদের অ্যান্সার। বুঝা গেছে ভাইয়া? এই পর্যন্ত কি বুঝছো? ডেইলি কুইজে ছিল ভাইয়া এটা, হ্যাঁ এটা মনে হয় ডেইলি কুইজে ছিল। তারপর দেখো 18 নম্বর কোশ্চেনটা। 18 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তোমরা একটু ঝটপট বলে ফেলো। ভরকেন্দ্র নির্ণয়ের সূত্র, এটা আমাকে না বললেও হবে, কারণ এটা অনেক সহজ। প্লাস কেন নিলাম না ভাইয়া? কারণ প্লাস যদি আমরা নিতাম, এখানে কি ছিল? প্লাস যদি এইটার মানটা পজিটিভ না, প্লাস নিলে π/2 এই ঘরে চলে আসতো, π/2 প্লাস করলে এই ঘরে চলে আসতো। এই ঘরে কি আমাদের tan পজিটিভ? এই ঘরে তো আমাদের tan cot পজিটিভ না, এই জন্য আমাদের প্লাস নেওয়া যাবে না, এই জন্য আমাদের মাইনাস নিতে হবে। বুঝতে পারছো ভাইয়া? এখন তোমরা 18 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা করে ফেলো। 18 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা করে ফেলো। 18C নাম্বারটা অনেকেই বলছো 18C নাম্বারটা। আচ্ছা, তাহলে এই যে এই তিনটাকে যোগ করে দিব, তিনটাকে যোগ করে 3 দ্বারা ভাগ করব, 3 + 3, তার মানে উপরে থাকবে 6/3, তার মানে 2 আসবে। একটাই দেখো, একটা অপশনে 2 আছে শুধু, প্রথমটা, তার মানে এইটাই অ্যান্সার, পরেরটা আর করা লাগবে না, পরেরটা আর করা লাগবে না, ঠিক আছে। তারপরে দেখো 19 নাম্বারটা। 19 নাম্বারটা এইটা একটু ভালোভাবে দেখো, যে একটা সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রের অবস্থান কোথায়? একটা সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্রের অবস্থান কোথায়? তো পরিকেন্দ্র যদি আমি নিতে চাই, তাহলে আমাকে আগে একটা পরিবৃত্ত আঁকাইতে হবে। এইটা একটা বৃত্ত, হ্যাঁ। তো এই বৃত্তের ভেতরে যদি আমি ত্রিভুজ আঁকতে চাই, সমকোণ আঁকতে চাই, তাহলে আমাদের এই সমকোণটা হইতে হবে, কি হইতে হবে? ব্যাস দিয়ে যাইতে হবে অতিভুজ, এবং এইটার সাথে এটা লম্ব উৎপন্ন করবে। কারণ কি জানি আমরা, কি বলো এটাকে, কেন্দ্রস্থ কোণ হচ্ছে, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ, ভুলে গেছিলাম, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, তার মানে এইটা হবে আমাদের 90 ডিগ্রি। এবং এই যে কেন্দ্রটা, এই বৃত্তের যে কেন্দ্রটা, সেইটাকে বলা হয় কি আমাদের পরিকেন্দ্র। এবং এই পরিকেন্দ্রটা কোথায় অবস্থান করবে? বৃত্তের অতিভুজের উপরে, তার মানে বৃত্তের অতিভুজের উপরে। এই যে দেখো সি নাম্বার অপশনে দেওয়া আছে, অতিভুজের উপরে, ঠিক আছে ভাইয়া? তাহলে তারপরে দেখো তো, এখন তারপরে
তারপরে আর কি আছে বলো? আচ্ছা আমি তো কোশ্চেনই দিই নাই, তুমি কেমনে বলবা? 20 নাম্বার কোশ্চেনের দেখো এইগুলা কিন্তু মজার মজার সলিউশন, ঠিক আছে? এই কোশ্চেনগুলা কিন্তু একদমই কঠিন কোনো কোশ্চেন না। একটি ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু দেওয়া আছে এত, হ্যাঁ, তাহলে ত্রিভুজের ভরকেন্দ্রটা যদি এত দেওয়া থাকে তাহলে অপর শীর্ষবিন্দু কত হবে? অপর শীর্ষবিন্দু ধরে নিলাম আমরা এক্স কমা ওয়াই। আমরা কোশ্চেনের টাইমটুকু সেভ করব। তাহলে তিনটা শীর্ষবিন্দুকে যোগ করে 2 + 6 + x 3 দ্বারা ভাগ করে যেটা পাবো সেইটাই হচ্ছে আমাদের ভরকেন্দ্র। তাহলে এইখানে 8 + x সমান কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। সুতরাং সরি 3 না তো, এটাকে গুণ করলে 18 হয়ে যাবে। x = কত আসবে ভাইয়া? 10 আসবে। তুমি দেখো তো x = 10 কোথায় কোথায় আছে? আচ্ছা এইটা বাদ দুইটা জায়গায় আছে, তাহলে এইটারও একটু বের করা লাগবে। তাহলে দেখো তো 7 + 1 7 + 1 + 4 ডিভাইডেড বাই 7 + 1 + y ডিভাইডেড বাই 3 = কত ভাইয়া? 4। তাহলে এখানে কত আসবে? 8 + y = 3 × 4 = 12। সুতরাং y = 4। তাহলে আমাদের কিন্তু সি নাম্বারটাই অ্যান্সার, বুঝছো ভাইয়া? সি নাম্বারটাই কিন্তু তাহলে আমাদের অ্যান্সার। তাহলে এটা কত নাম্বার? 20 নাম্বার। তাহলে 21 নাম্বার কোশ্চেনটা তোমরা অ্যান্সার করবা। 21 নাম্বার কোশ্চেনের অ্যান্সার করবা তোমরা। এত এবং এত বিন্দু দিয়ে অতিক্রম করে সরল রেখার সমীকরণ নির্ণয় করো। জাস্ট অপশন টেস্ট করে ফেলবো। আচ্ছা এখানে কোশ্চেনগত একটু টাইপিং এ ভুল আছে। আচ্ছা এই কোশ্চেনটাকে আমরা স্কিপ করি, 22 নাম্বারে চলে যাই। এই রেখাটি অক্ষদ্বয়ের সাথে যেই ত্রিভুজ উৎপন্ন করবে তার ক্ষেত্রফল নির্ণয় করো। বাহুতে আসছে 15-16তে। ওই যে আমাদের অক্ষদ্বয়ের যে ছেদক সরল রেখার সমীকরণ সেইটাই কিন্তু এইটা। তাহলে বুঝতে পারছো যে সেইটাই কিন্তু, যেহেতু এইটা কত জায়গায় আসছে সেই কনসেপ্ট থেকেই আমাদের আসছে কোশ্চেনগুলা। তাহলে সেই কনসেপ্ট থেকে আসছে কোশ্চেনগুলো, তোমরা অ্যান্সার করা শুরু করে দাও। 22-এর অ্যান্সার কত আসবে? 22-এর সি। 22-এর সি বলছো, একজনে বলছো বি। তাহলে আমি একটু দেখি যে এখানে x/ax + by = c লেখা যাবে। তাহলে এই রেখাটাকে চাইলে x/c/a + y/c/b = 1 আকারে লেখা যাবে, ঠিক আছে? তো এই রেখাটাকে যদি আমি ত্রিভুজের মতো করে সাজাই, তাহলে দেখো তো এইখানে কেমন আসবে? এই যে, তাহলে এইটার কত আসবে? এটা আসবে c/a, এটা আসবে c/b। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি জানি ভাইয়া? আমি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে? তাহলে কত আসবে? c²/2ab। যে বলছো বি নাম্বারটা তার সঠিক অ্যান্সার। 19-20 করলেই তো ম্যাথের জন্য, 19-20 করলেই হবে ম্যাথের জন্য। কি বলছো বুঝি নাই ভাইয়া। তারপরে দেখো 23 নাম্বার অ্যান্সারটা কত আসবে? 23 নাম্বার অ্যান্সারটা কত আসবে? এটা কি বলে দিতে হবে? ডিরেক্ট তোমাদের সূত্র আসছে, কার্তেশীয় স্থানাঙ্ক যদি এত হয়, পোলার স্থানাঙ্ক কত? r θ। তো r এর ভ্যালু কত? থিটার ভ্যালু কত? জাস্ট কমেন্ট, জাস্ট কমেন্ট করো এত নাম্বার, ঠিক আছে? এটাকে আর ভেঙে করে দেওয়ার মতো কিছুই নাই। 23-এর বি নাম্বারটা, হ্যাঁ, x² + y², আর এটা কি আছে? tan ইনভার্স x/y। 23 নাম্বার এটা হচ্ছে। দেখো আমাদের 24 নাম্বার কোশ্চেনে আমরা চলে যাই। 24 নাম্বার কোশ্চেনে x অক্ষের উপর লম্ব, হ্যাঁ, x অক্ষের উপর লম্ব এত বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে তো কোনো বিষয়ই না, x অক্ষের উপর যেহেতু লম্ব, তার মানে সমীকরণ কি আসবে? অবশ্যই x আসবে। এই দিকে আসলো, তাহলে এইটার ভ্যালুটা কত আসবে? x সমান যদি আমরা a নেই, তাহলে এইরকম একটা সমীকরণ আসবে, x সমান a। তাহলে যত বিন্দুগামীর সহগটা যেটা আছে x = 2, তার মানে এইটাই আমাদের সমীকরণ। বুঝতে পারছো ভাইয়া? x = 2 কিভাবে হইলো বুঝতে পারছো? 24-এর বি নাম্বার, হ্যাঁ, 24-এর যারা বলছো বি নাম্বার তাদেরটাই সঠিক।
24-এর বি নাম্বার, সি নাম্বার না ভাইয়া, 24-এর বি নাম্বারটা এক্স এক্স অক্ষের উপর লম্ব বলছে। ওয়াই অক্ষের উপর কিন্তু লম্ব বলেনি কেউ, এক্স অক্ষের উপরে লম্ব বলছে। তারপরে দেখো তো, তাহলে দেখো আমরা 25 নাম্বার কোশ্চেনে চলে যাই। 25 নাম্বার কোশ্চেন, 25 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার করতে হবে। y ইকুয়ালস টু mx প্লাস 3 এবং y ইকুয়ালস টু x স্কোয়ার বক্ররেখাটিকে স্পর্শ করলে, তাহলে ধরো যে কোনো একটা বক্ররেখা আমি এটাকে নিয়ে নিলাম, এইটাকে এই সরল রেখাটা স্পর্শ করলো, তাহলে স্পর্শ যদি করে তাহলে এই ওয়াইটাকে ওই জায়গায় আমি স্থাপন করে দিব। তাহলে mx প্লাস 3 ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 12 লেখা যাবে। তাহলে এখন দেখো তো এক্স স্কোয়ার মাইনাস mx, তাহলে এইটা যদি আমি যেহেতু ওই পাশে নিয়ে নিচ্ছি প্লাস 9 ইকুয়ালস টু 0 লেখা যাবে। তো এই সরল রেখার যে ডিটারমিনেন্ট বা নিশ্চয়ক বা পৃথকায়ন আসবে সেটা কত? পৃথকায়ন। তাহলে পৃথকায়ন মান সমান সমান আসবে m স্কোয়ার মাইনাস মানে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে 4ac করলে কত আসবে? 4 ইন্টু 1 ইন্টু 9, তাহলে কত আসতেছে ভাইয়া? m স্কোয়ার মাইনাস 36। এইটা আসছে কি আমাদের নিশ্চয়কের মান, ঠিক আছে। এখন তাহলে দেখো তো ভাইয়া, নিশ্চয়কের মান যদি এইটা হয়, কোনো একটা সরল রেখাকে যদি বা কোনো একটা বক্ররেখাকে যদি একটা সরল রেখা স্পর্শ করে, তাহলে তাদের যে মানটা পাবো তার নিশ্চয়কের মান আসবে 0, ঠিক আছে। কারণ মূল একটা আসতে হবে, মূল যদি একটা আসে তাহলে তো নিশ্চয়কে 0 আসতে হবে, তাই না? তাহলে m স্কোয়ার মাইনাস 36 সমান সমান 0 যদি হয় তার মানে 36 লিখতে পারবো। সুতরাং m ইকুয়ালস টু প্লাস মাইনাস 6। তাহলে সি নাম্বারটা আমাদের অ্যান্সার। বুঝা গেছে ভাইয়া? সি নাম্বারটা কিন্তু আমাদের তাহলে অ্যান্সার। হ্যাঁ, 25-এ সি নাম্বারটা সবাই বলছো। তাহলে এখন দেখি আমরা 26 নাম্বার কোশ্চেনে চলে যাই। 26 নাম্বার কোশ্চেনে চলে আসছি। এই সরল রেখাটি অক্ষদ্বয়ের সাথে যেই ত্রিভুজ উৎপন্ন করবে তার ক্ষেত্রফল কত? আবার সেম ঘটনা। এখন কি এটা কি পারবা না? অবশ্যই পারা উচিত। তার আগে আমাদের সেই ফরম্যাটে নিয়ে নিতে হবে। এইটা ধরলাম আমরা রেখা, তাহলে x/2 প্লাস y/1 ইকুয়ালস টু 1। তার মানে এটা হচ্ছে x অক্ষের সহগ, x অক্ষের কর্তৃত্বাংশ, x লিখে ফেলছি 2, আর এটা হচ্ছে y অক্ষের ছেদাংশের পরিমাণ। তাহলে ক্ষেত্রফল সমান সমান কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে 1 স্কোয়ার ইউনিট। এইটাই হবে কি আমাদের অ্যান্সার, 1 স্কোয়ার ইউনিট বা 1 বর্গ একক। তাহলে বি নাম্বারটা বুঝতে পারছো ভাইয়া? 26-এর বি নাম্বারটা। তারপরে দেখো তো 27 নাম্বার। 27-এর অ্যান্সারটা একটু তোমরা দিতে থাকো তো, 27-এর অ্যান্সারটা একটু দাও, দেখো তো যে কত আসে। ঠিক আছে, তাহলে 27-এর অ্যান্সারটা কি তোমরা লিখছো? তাহলে 27 নাম্বার দেখো তো, এইটাও আমাদের সেম, ঠিক আছে। এইখানে যদি আমি অক্ষ দুইটা নেই, তাহলে দেখো এই যে এই সরল রেখাটা এবং এই সরল রেখা দ্বারা উৎপন্ন কোণের পর উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে x ইকুয়ালস টু 0 এটা কোনটা? এটা হচ্ছে আমাদের ভাইয়া y অক্ষ, এটা আমাদের y অক্ষ। y ইকুয়ালস টু 0 এটা কোনটা? এটা ভাইয়া আমাদের x অক্ষ। এবং এই সরল রেখাটা কোনটা আসবে? x প্লাস y ইকুয়ালস টু চাইলে 2 লেখা যাবে, বা x/2 প্লাস y/2 ইকুয়ালস টু 1 লেখা যাবে। তাহলে এটাকে যদি আমরা এইভাবে সাজাই, এইটা আসবে 2, এইটা আসবে 2। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত ভাইয়া? দেখছো এটা কতবার আসছে, তার মানে এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। তার মানে 2 স্কয়ার ইউনিট বা 2 বর্গ একক। এইটা তাহলে কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছো তো এবার?
তারপরে দেখো আমরা চলে যাব 28 নম্বর কোশ্চেনে। 28 নম্বর এমসিকিউতে চলে আসছি। আমরা দেখতে দেখতে প্রায় 1 ঘন্টার মতো ক্লাস করে ফেলছি। আমাদের আরও কিছুক্ষণ ক্লাসটা কন্টিনিউ থাকবে। একদম লাস্টের দিকে আরও কিছু কঠিন কঠিন সলিউশন আছে, প্রশ্ন আছে, ওইগুলোকে সলভ করে দেন ক্লাসটা শেষ হবে। দেখো, যে সরলরেখার অক্ষদ্বয় এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, এইটাও আমাদের সমদ্বিখণ্ডকের সমীকরণটাই। তাহলে তার সমীকরণ নির্ণয় করতে হবে। এইটার জন্য ভাইয়া একটাই বেস্ট অপশন, সেটা হচ্ছে কি অপশন টেস্ট করা। অপশন টেস্ট যদি করো তাহলে কি করতে হবে, তুমি প্রত্যেকটা জায়গায় বসায় দেখবা ডান পক্ষ বাম পক্ষ মিলে কিনা। 2 2 বিন্দুগামী, তার মানে এই বিন্দু দ্বারা সিদ্ধ করবে। 2 - 2 সমান সমান 0 হয়ে যায়, তাহলে মিলে নাই, এটা হবে না। তাহলে এটাও তো 2 - 2 সমান সমান 0 হয়ে যাবে, এইটাও মিলবে না। তাহলে এখানে 2 + 2 সমান সমান 4 আসছে, তার মানে এইটাই আমাদের সঠিক অ্যান্সার। ওইটাও মিলার কোনো চান্স নাই। বুঝে গেছে ভাইয়া 28 নাম্বারটা? দেখো 29 নাম্বারটা। 29 নাম্বারটার অ্যান্সার কত হবে বলো তো ভাইয়া? 29 নাম্বারের অ্যান্সার কত হবে এইটা একটু কমেন্টে জানাও। বি কোশ্চেন এইখান থেকে মোটামুটি বলা যায় যে এই কোশ্চেন, এই টপিক থেকে একটা কোশ্চেন আসবেই, যেটা আগেরটা ছিল আর কি। ঠিক আছে, এই রেখা দুইটা পরস্পরের উপর, এটা কি সমান্তরাল, লম্ব, একই সরল রেখা নাকি কোনোটাই না, এটা প্রমাণ করতে হবে। দেখো, একই সরল রেখা যদি বলে তার মানে সেম থাকবে ax প্লাস, একই সরল রেখা যদি বলে এই রেখাটা আর এই রেখাটা একদম সেম থাকবে, তাহলে একই সরল রেখা না। সমান্তরাল হইলে x এর সহগ এবং y এর সহগ এরা একই থাকবে, এইখানেও তা নাই, তার মানে সমান্তরালও না। তাহলে কি আছে, আরেকটা লম্ব। তাহলে লম্ব প্রমাণ করতে হলে ঢাল বের করা লাগবে। এইটার ঢাল m1 সমান সমান কত, -½ এবং এইটার ঢাল m2 সমান সমান ভাইয়া কত, শুধু 2। তাহলে দেখো তো এই m1 আর m2 কে গুণ করলে কত আসে, m1 m2 সমান সমান -1/2 × 2 সমান -1। যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে তাদের ঢাল দৈর্ঘ্যের গুণফল আমাদের -1 আসবে, বা একটা আরেকটার বিপরীত এবং বিপরীত চিহ্নযুক্ত। এই হাফকে যদি উল্টায় দাও 2 হয়ে যাবে, মাইনাস দ্বারা গুণ করে দিলে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, +2, তার মানে পরস্পরের উপর কি লম্ব। ঠিক আছে, এইটাকে তোমরা এইভাবে দেখলেও বলে দিতে পারবা। তারপরে দেখো, তখন কখন কখন অপশন টেস্ট করব, যদি এই রকম কোনো অপশন থাকে যে এই বিন্দু দিয়ে যায়, এই বিন্দুর উপর অবস্থিত, বা এই বিন্দুতে সরলরেখাটা, তাহলেই তুমি অপশন টেস্ট করতে পারবা। মানে অপশন টেস্ট তোমার হচ্ছে কমন সেন্স একটা জিনিস, যে তোমার একটা সরল রেখা দেওয়া আছে, এই রেখার উপর যদি কোনো বিন্দু থাকে তাহলে অবশ্যই সেই বিন্দু দ্বারা সেই সরল রেখাটাকে সিদ্ধ করা যাবে। বুঝা গেছে? এই হচ্ছে বিষয়। তো দেখো আমাদের নেক্সট 30 নাম্বার কোশ্চেন। এইটা আরেকটু ভিন্নধর্মী, যে অনেকগুলা বিন্দু সমত্রিয় বা সমরেখা হওয়ার শর্ত। সমরেখা হওয়ার জন্য আমাদের 2টা শর্ত আছে। সমরেখা, এই কনসেপ্টটাও খুবই গুরুত্বপূর্ণ। সমরেখা হওয়ার শর্ত কয়টা ভাইয়া? সমরেখা হওয়ার শর্ত হচ্ছে 2টা। সমরেখা হওয়ার শর্ত 2টা। নাম্বার ওয়ান কোনটা? নাম্বার 1 হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, মানে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান 0 আসবে। নাম্বার টু আছে এদের ঢাল সবসময় ঢাল সমান হবে। তো তুমি যখন কোনটা দিয়ে করবা এটাই হচ্ছে কথা। তোমার যখন এমসিকিউ আসবে, তো এমসিকিউ এর জন্য তোমার সবথেকে বেস্ট অপশন হচ্ছে এই যে ঢাল দিয়ে করে ফেলা। কারণ তুমি যদি ক্ষেত্রফল বের করতে চাও অনেক বড় হয়ে যাবে, তাহলে তুমি ঢাল দিয়ে করে ফেলবা। হ্যাঁ, তাহলে দেখি তো এই 2টা ঢাল আগে বের করে ফেলি। এই 2টা ঢাল বের করলে কত আসবে? y - y1, y1 - y2, এবং এটা কত আসবে? 0 - k বা +k = অপর 2টা রেখার ঢাল বের করি। তাহলে আমরা এই 2টা রেখারই ঢাল বের করে ফেলি। তাহলে দেখো তো 3 - 0, এবং এখানে কত আছে? 2k, 2 - k - 5। ঠিক আছে, তাহলে এখন দেখো উপরে আসবে 3/k = 3 এখানে কত আসবে দেখো তো ভাইয়া? এখানে আসবে -k - 3। তাহলে এই 3 3 চলে যাক। তাহলে আমরা k সমান কত লিখতে পারবো? -k - 3। তাহলে 2k সমান সমান 3 লিখতে পারবো,
বা -3, সুতরাং কে সমান লিখতে পারবো -3/2। বুঝা গেছে ভাইয়া? 30-এর সি নাম্বারটা হাই আমার তাহলে কে এর মান ভিন্ন আসলো কেন? আমি কি কোনো সমাধানে ভুল করছি? বলো তো কোথায় ভুল করছি? তাহলে এইখানে এই দুইটার যেহেতু বের করছি 5 মাইনাস এত, তাহলে ঠিক আছে বুঝলাম। তাহলে নিচে 0 মাইনাস কে, তার মানে 0 প্লাস কে হয়ে যাবে। উপরে ওয়াই শক 3, ও আচ্ছা, তাহলে 5 মাইনাস 3 মাইনাস হয়ে যাবে আমাদের এটা 5। কিঞ্চিত ভুল হয়ে গেছে, সরি মিস্টেক। দেখো তাহলে এখানে কত আসবে? 3 মাইনাস 5 অথবা 5 মাইনাস 3 দিয়ে দিতে পারি। 5 মাইনাস 3 দিলে আবার এখান থেকে 0 মাইনাস এটা দিতে হবে। 0 মাইনাস কত, তার মানে কে -2 হয়ে যাবে। তাহলে ভাইয়া এখন দেখো তো কত আসে? উপরে আসবে 3/k ইকুয়ালস টু, এখানে কত থাকবে 2/k -2। তাহলে इधर से किया हुआ 3k - 6 ইকুয়ালস টু 2k। তাহলে দেখো তো ভাইয়া কত আসবে? তাহলে কত আসবে? এই পাশে আসবে কে, ওই পাশে থাকবে সমান 6, k ইকুয়ালস টু 6। তারপরে দেখো ভাইয়া আমাদের 30 নাম্বার শেষ, আমরা অনেক দ্রুত এগিয়ে গেছি। 31 নাম্বার কোশ্চেন। এইখান থেকে তুমি যদি 50টা কোশ্চেন সলভ করো, তুমি যদি ভালোভাবে বুঝো প্রত্যেকটা কনসেপ্ট থেকে, হ্যাঁ, তাহলে তোমার আর এখানে লাগে কি? তোমার তো সবই সমাধান হয়ে যাবে, তুমি সব পারার কথা তখন। তারপর দেখো 31 নাম্বার অ্যান্সারটা বলো তো, যে এই রেখা দুইটা কোন মানের জন্য পরস্পর সমান্তরাল আসবে। দেখো রেখা দুইটা সমান্তরাল হওয়ার শর্ত বা সমান্তরাল হলে, দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে কি আসবে? এদের যে সহগ, দুইটা রেখা ধরলাম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। তাহলে সমান্তরাল হলে এক নাম্বার ঘটনা যেটা ঘটবে, এইটার ঢাল সমান ধরলাম m1, এটার ঢাল ধরলাম m2। তাহলে এখানে আসবে ঢাল দ্বয় পরস্পর সমান, তার মানে m1 সমান m2 হয়ে যাবে। 2 নাম্বার অপশন, এখান থেকে চাইলে তুমি এটাও বলতে পারো a1/a2 ইকুয়ালস টু b1/b2 আসবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আবার চাইলে আরেকটা কন্ডিশন আছে, ওইটা তোমার বের করা লাগবে না, ঢাল থেকেই কিন্তু তোমার মেইনলি এই দুইটা হলেই হয়ে যাবে। তাহলে এখানে কি বলছে? রেখা দুইটার কে এর কোন মানের জন্য পরস্পর সমান্তরাল হবে। তাহলে এখানে দেখো তো 5/10 লিখতে পারি ইকুয়ালস টু, এখানে কত লিখতে পারি? 4/k লিখতে পারবো না? 4/k লিখতে পারবো। তাহলে এখন দেখো তো এখানে এটার সাথে কাটাকাটি গেলে এখানে 2 থাকবে, তাহলে এটা এই পাশে চলে গেলে 4k ইকুয়ালস টু 8 হয়ে যাবে। k ইকুয়ালস টু 8 আছে কোথাও? এই যে। তো এটা হচ্ছে আমাদের নর্মাল নিয়ম। আরেকটা নিয়ম আমি দেখাই একটু কমন সেন্স থেকে। দেখো এখানে কত আছে? 5 আছে, এখানে কত আছে? 10 আছে। তার মানে এইটার মধ্যে এটা কি করছে? 2 দ্বারা গুণ করছে। তাহলে এইটার জন্য কত আছে? 4 আছে। তাহলে এটা কে এর মান অবশ্যই 2 দ্বারা তোমাকে গুণ করতে হবে, 8 হয়ে যাবে। এইটাও তুমি এই পদ্ধতিটা চাইলেও অ্যাপ্লাই করতে পারবা। বুঝা গেছে ভাইয়া? বুঝা গেছে? এই হচ্ছে বিষয়। তারপরে দেখো তাহলে আমাদের তারপরের ঘটনা 32 নাম্বারটা। তাহলে 32 নাম্বারটা, এই 32 নাম্বারটা কি হচ্ছে? সরলরেখা ওয়াই অ্যাক্সিসকে কোন বিন্দুতে ছেদ করছে? একদম সহজ, আমি দুইটা অ্যাক্সিস নিয়ে নিলাম। তাহলে এইটাকে যে কোনো, এই সরলরেখা আমরা যে কোনো সরলরেখা যে আঁকি, এইটার একটা ঘটনা কি, যদি সেটা এক্স অক্ষের উপর লম্ব না হয় বা এক্স অক্ষের সমান্তরাল না হয়, অথবা ওয়াই অক্ষের উপর লম্ব না হয়, ওয়াই অক্ষের সমান্তরাল যদি না হয়, তাহলে যে কোনো সরলরেখা কোথাও না কোথাও গিয়ে এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করবে, কোথাও না কোথাও গিয়ে ছেদ করবেই। তাহলে ওয়াই অক্ষকে যখন ছেদ করবে তখন এক্স এর ভ্যালুটা 0 হয়ে যাবে, তার মানে 5y ইকুয়ালস টু 10 হয়ে যাবে। সুতরাং y ইকুয়ালস টু কত আসবে? 2 আসবে। তাহলে ওয়াই অক্ষের যে ছেদবিন্দুটা থাকবে সেটা হয়ে যাবে 0,2। তাহলে ওয়াই অক্ষের ছেদবিন্দু 0,2। বুঝা গেছে ভাইয়া? বুঝতে পারছো? বুঝতে পেরেছো?
তারপরে দেখো 33 নাম্বার অঙ্ক, 33 নাম্বার এমসিকিউ। তোমরা রাজশাহী থেকে কে কে আছো? রাজশাহীর ভাষাগুলো কিন্তু আমার কাছে জোস লাগে, ঠিক আছে? রাজশাহীর ভাষাগুলো কিন্তু জোস, কিউট কিউট অনেক। ঠিক আছে, তাহলে বলো তো 33 নাম্বারটার অ্যান্সার কত হবে? 5y = -10 হবে না? আচ্ছা 1 মিনিট, তুমি তো ভালো কথা বলছো, আমি তো এটা খেয়াল করি নাই। হ্যাঁ হ্যাঁ, -10 হবে, তার মানে -2। তাহলে এ নাম্বার অ্যান্সার না ভাইয়া, বি নাম্বার অ্যান্সার। ভালো জিনিস খেয়াল করছো, আমি তো এটা খেয়াল করি নাই। তারপরে দেখো, যে সরল রেখা অক্ষদ্বয়কে -1,1 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে তার সমীকরণ নির্ণয় করো। তাহলে ধুম করে ভাইয়া কি করবা? অপশন টেস্ট করবা, যেহেতু সমদ্বিখণ্ডিত করছে তার মানে অবশ্যই রেখার উপরে অবস্থিত, ঠিক আছে? তাহলে 33-এর অ্যান্সার কত হবে? 33-এর বি, 33-এর এ, 33-এর বি। আমি কোনটা বিশ্বাস করব ভাইয়া? আমি তাহলে কোনটা বিশ্বাস করব? 33-এর অনেকগুলো বলছো, তোমরা নিজেরা কিন্তু একমত হইতে পারলা না, তাহলে আমি কিভাবে একমত হব? তাহলে আমি কিভাবে একমত হই বলো? তোমরা কমেন্টে জানাও তো 33-এর কত নাম্বার হচ্ছে। 33-এ সবাই বলতেছো এ নাম্বারটা। আচ্ছা তোমরা দেখি কে কার্ডটা সঠিক হয়। তাহলে 1 + 1 = 2, এটাই তো মিলে গেছে, আর তো দরকার হবে না। 1 + 1 হবে না, এখানেও হবে না, এটাও হবে না, ঠিক আছে? 1 সেকেন্ড লাগছে কি এইটা অ্যান্সার দিতে? দেখো এটাও কিন্তু আমাদের বাংলাদেশ এগ্রিভার্সিটির কোশ্চেন, 6-7 সালের, 6-7 সেশনের। তারপরে দেখো 34 নাম্বার এমসিকিউ, 34 নাম্বারটা, হ্যাঁ 34 নাম্বারটা একটু বলো তো। 34 নাম্বার কি দেওয়া আছে? এত এবং এত বিন্দুগামী সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করবে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যত কোণ উৎপন্ন করবে তার tan থিটা এর মান হচ্ছে ঢালের সমান। তাহলে এই যেহেতু দুইটার দেওয়া আছে, এটা কিন্তু একটু ইউনিক টাইপের, এই দুইটার ঢাল বের করতে হবে আমাদের। ঢাল তাহলে কত আসবে ভাইয়া? ওয়াই এর সহগের মাইনাস নিচে এক্স এর বা ভুজের পার্থক্য আসবে, তার মানে ওয়াই +2 আসবে এবং নিচে কত আসবে? -ওয়াই, যেহেতু -ওয়াই মাইনাস আসবে কত? 4। তাহলে এখানে কত আসতেছে ভাইয়া? ওয়াই এর সহগ দ্বয়ের মানে আমরা যদি কোটি দ্বয়ের বিয়োগফল বের করি, তার মানে 3 + 2 আসবে, উপরে মাইনাস আসবে, বা এইটা যেহেতু আমাদের +1 আসতেছে। আচ্ছা এইখানে মনে হয় কিঞ্চিত এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, তাহলে এটা কোনোটাই হবে না। তাহলে এখানে কত আসবে? নিচে -5 উপরে 1, ঠিক আছে? -5 উপরে 1, তাহলে এখান থেকে কোনোটাই নাই। তাহলে এটা বুঝতে পারছো? 34-এর ডি নাম্বারটা, হ্যাঁ 34-এর ডি নাম্বারটা বেশ কয়েকজনে বলছো। তাহলে বাকিরা কি এখনো কি শিওর হও নাই যে 34-এর ডি নাম্বার হবে কিনা? তোমরা কি এখনো কনফিউজড? নান, ফজলে এলাহি রাব্বি বলছো নান, হ্যাঁ ঠিক আছে। ভোরের শিশির তোমরাও বলছো ডি নাম্বারটা, ঠিক আছে? তোমাদের রেসপন্স করতে হবে, আমি নয়তো বুঝবো কেমনে যে তোমরা আসলে ক্লাসটা বুঝতেছো কি বুঝতেছো না, বা তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা। এখন আচ্ছা তোমাদের আরেকটা নেক্সট কোশ্চেনে যেতে যেতে আমি আরেকটা তোমাদের কাজ দেই, সেটা হচ্ছে তোমরা এখন কমেন্টে জানাও যে তোমাদের সরল রেখা থেকে কোন টপিকে সব থেকে বেশি ঝামেলা, অথবা এরকম কোনো চ্যাপ্টার আছে যেই টপিক তোমরা এখনো একদমই পড়ো নাই, তোমরা গুচ্ছের জন্য একদমই পড়ো নাই, সেরকম কোনো বিষয় টপিক আছে কিনা একটু কমেন্টে জানাও তো ভাইয়া। তোমাদের কিন্তু চান্স পেতে হবে, তোমাদের মোস্ট সংখ্যক চান্স পেতে হবে, যেন আমি বলতে পারি যে আমাদের এই ফ্রি ক্লাস থেকে, বা আমরা বলতে পারি যে আমাদের ফ্রি ক্লাস থেকে এরা চান্স পাইছে, ঠিক আছে? সব কিছুর বাইরে থেকেও এরা চান্স পাইছে। ভাইয়া গতিবিদ্যা ঝামেলা আছে, আচ্ছা গতিবিদ্যা থেকে তাহলে অনেকগুলা ক্লাস দেব, এইরকম করে তোমাদের জানাইতে হবে। তো তোমরা যদি কোনো কিছু না জানো তাহলে কিভাবে কি হবে? তাহলে এটা হচ্ছে আমাদের কত নাম্বার এমসিকিউ? এইটা আমাদের 35 নাম্বার এমসিকিউ। তো 35 নাম্বার এমসিকিউ, এইটার কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার থেকে কার্তেশীয় স্থানাঙ্কে রূপান্তর করব। একটা জিনিস মনে রাখবা, পোলার টু কার্তেশীয় যদি আমরা নেই, পোলার টু কার্তেশীয় স্থানাঙ্ক যদি আমরা যাই, তাহলে আমাদের কি মনে রাখতে হবে? এই যে আর বা আর স্কোয়ার যেখানে থাকবে সেখানে হয়ে যাবে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেখানে আর কস থিটা থাকবে সেইখানে হয়ে যাবে এক্স, যেখানে আর সাইন থিটা থাকবে
সেখানে হয়ে যাবে আমাদের ওয়াই। বুঝা গেছে ভাইয়া? বুঝতে পারছো? তার মানে এইখান থেকে আমাদের এই টার্মগুলোকে ভালোভাবে মনে রাখতে হবে। আমাদের এই যে এক্স ওয়াই সমস্ত যেই বিষয়গুলো আছে আর এবং কস থিটা সাইন থিটা এইগুলোকে রাখাই যাবে না, এইগুলোকে উঠাই দিতে হবে। কাদের মাধ্যমে? এদের মাধ্যমে। তাহলে এখানে দেওয়া আছে কত? আর ইকুয়ালস টু এ কস থিটা। তাহলে এটাকে আমরা একটু আর স্কোয়ার করে নিই। আর স্কোয়ার ইকুয়ালস টু এ আর কস থিটা। এইবার আমরা প্রতিস্থাপন করতে পারবো। তাহলে কত আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ এক্স। এখন দেখো তো ভাইয়া কোনটা হয়ে যায় তাহলে অ্যান্সারটা? কণিকে ঝামেলা আছে, স্থিতিবিদ্যায় ঝামেলা আছে, গতিবিদ্যায় ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, কণিকের তো ফুল একটা চ্যাপ্টার পাবা, আর স্থিতিবিদ্যা গতিবিদ্যা নিয়ে একদিন বড় একটা ডিটেলস ক্লাস করব আমরা। তারপরে দেখো 36 নাম্বার এমসিকিউটা, এইটার পোলার স্থানাঙ্কের রূপান্তর তোমরা করবা, এটাকে আমি আর করে দেব না, এটাকে আমি আর করে না দেই, তোমরা এটাকে সলভ করে আমাকে উত্তরটা জানাও। ভাইয়া লঘুমান গুরুমান বের করতে পারি না, ভেজাল লাগাই। এটা হচ্ছে কি অন্তরীকরণ থেকে, ঠিক আছে, ওইটা তোমরা পারবা। গুরুমান লঘুমান কিন্তু আবার তোমার ইসেরও আছে, ঠিক আছে, সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান, তোমার কি বলো এটাকে, বহুপদীতেও আছে, ঠিক আছে। 36-এর ডি নাম্বারটা বলছো, দেখি তোমরা আর বাকি জনে কমেন্ট করতে থাকো, দেখি তোমাদের কার উত্তরের সাথে আমি একমত হতে পারি, কার উত্তরের সাথে আমি একমত হতে পারি একটু দেখি। ছয়টা চ্যাপ্টার করলে 9-10টা এমসিকিউ পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, 6টা চ্যাপ্টার করলে তো 9-10টা পাবাই, 20টা যেহেতু এমসিকিউ আসবে, তো 9-10টা করলে তো 6টা চ্যাপ্টার, তো যে কোনো ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট করলেও তোমার 10টা করে এমসিকিউ থাকবে, ঠিক আছে। আচ্ছা 36-এর 1 নাম্বারটা বলছো, তাহলে দেখি একটু 36-এর 1 নাম্বারটা হয় কিনা। তাহলে এক্স স্কোয়ার বাই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে চাইলে আমরা আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার লিখতে পারি। দেখছো ভাইয়া, এর থেকে সহজ কোনো এমসিকিউ হতে পারে? এর থেকে সহজ কোনো এমসিকিউ হওয়ার চান্স নাই। আর ইকুয়ালস টু এ। তারপরে দেখো আমরা 37 নাম্বার কোশ্চেনে চলে যাই। 37 নাম্বার কোশ্চেন, এত বিন্দুত্রয় যোগ করলে কি পাওয়া যাবে? তো এখানে যতগুলা ত্রিভুজ দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ, সরল রেখা এবং স্থূলকোণী ত্রিভুজ বা বৃত্ত, তাহলে এইখান থেকে আমাদের দেখতে হবে এই বিন্দুগুলাকে যদি আমরা একটা কাজ করতে পারি, এই বিন্দুগুলার প্রত্যেকটার বাহু নিতে পারি, তাহলে এটাকে যদি আমরা এ বিন্দু ধরি, এটাকে বি বিন্দু এবং এটাকে যদি সি বিন্দু ধরি, তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য কত আসবে ভাইয়া? এ বি বাহুর দৈর্ঘ্য আসবে 8 - 4 এর উপর স্কোয়ার প্লাস 6 - 3 এর উপর স্কোয়ার। তাহলে এখানে কত থাকবে? 16 প্লাস 9 সমান সমান কত আসবে? 5। তারপরে দেখো তো বিসি বাহুর দৈর্ঘ্য কত আসবে? বিসি বাহুর দৈর্ঘ্য তো যা আছে তাই, তার মানে 8 এর উপর স্কোয়ার প্লাস 6 এর উপর স্কোয়ার, তাহলে এটার আসবে 10। এবং সিএ বাহুটার কত আসবে? তাহলে সিএ বাহু দেখো এখানে 4 স্কোয়ার, যেহেতু 0 আছে 3 স্কোয়ার, তার মানে 5 আসবে। তাহলে এখন একটা জিনিস কি এইখান থেকে দেখো তো, যে 5 আর 5 কে যদি যোগ করি তাহলে 10 আসতেছে। যদি আমাদের ত্রিভুজ গঠন করতে হয়, তাহলে সব থেকে যে বৃহত্তম বাহুটা আছে সেই বাহুর মানে ক্ষুদ্রতম বাহুর যোগফল বৃহত্তম বাহু অপেক্ষা বড় থাকতে হবে। যেহেতু এখানে বড় না, তার মানে এইটা কিন্তু আমাদের ত্রিভুজ গঠন করবে না, এইটা একটা আমাদের সরল রেখা হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখো তো যে এত বিন্দুগামী এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কত নাম্বার আমাদের? এইটা আমাদের 38 নাম্বার কোশ্চেন। 38 নাম্বারটা একটু তোমরা কোশ্চেনটা অ্যান্সারটা জানায় দাও, আর আমি এইখান থেকে তোমাদের দেখাবো যে এইটা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিভাবে সলভ করা যায়, ঠিক আছে। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এটা সলভ করে ফেলা যাবে। তোমরা একটু 38 নাম্বার অ্যান্সারটা জানাও। ঠিক আছে, দেখো এইটা তাহলে এই রেখার উপর যেহেতু লম্ব দেওয়া আছে, তার মানে লম্ব রেখা হলে কি হয়ে যাবে? এইটা 3x + 2y প্লাস সামথিং কে অথবা সামথিং কিছু একটা ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে আগে দেখি এইরকম কোথায় কোথায় দেওয়া আছে। এইটা হবে না,
এটা দেখো 2x + 3y, এটাও হবে না। তাহলে এইটা দেখো তো 2y + 3x, এইটাও হবে না। আর এটা কি আছে 3x + 2y, একটা মাত্র অপশন দেওয়া আছে, সেইটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। এইটা কি সময় লাগছে, কত সেকেন্ড সময় লাগবে? বড় জোর 2 সেকেন্ড লাগবে, সর্বোচ্চ 2 সেকেন্ড লাগবে। আর বৃত্ত ভরাট করতে যতক্ষণ লাগবে ততক্ষণই। তার মানে তোমার কতটুকু সময় সেভ হবে? 40 সেকেন্ড যদি তুমি এখানে রেখে দাও তাহলে তোমার 38 সেকেন্ড সেভ হয়ে যাবে। ধরলাম তোমার আরো 35 সেকেন্ড সেভ হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে একটু স্মার্টলি আগাইতে হবে। তারপরে দেখো 39 নাম্বার কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এইটা দেখো 39 নাম্বারটা আমি তোমাদেরকে করে দেব না, তোমরা নিজেরা করবা, যেহেতু এটা একটু বড় হবে। দেখো সমরেখা বা এটাকে কি বলা হয়? সমরেখাত্রয় একই বিন্দুগামী বা সমবিন্দুগামী। সমবিন্দু হলে কি আসবে? সমবিন্দু আসলে এদের ডিটারমিন্যান্ট ইকুয়ালস টু 0 আসবে। ডিটারমিন্যান্টটা কিভাবে বের করব? প্রত্যেকটা সহগ নিতে হবে। তাহলে দেখো এখানে 1, এটার সহগ কত? -1 এবং 5। তারপরে এটার সহগ কত দেওয়া আছে? 1 + 1 1 + 1, আরেকটা কত আছে এখানে? -1। আরেক এখানে আছে k -1 আর হচ্ছে 13। এটা 0 ধরে ক্যালকুলেট করবা, যা আসবে সেইটাই তোমার k এর আসল ভ্যালু। বুঝে গেছে ভাইয়া? তারপরে দেখো 40 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা। এত রেখার উপর লম্ব হলে k এর মান কত? ওই যে সেম ভাবে বলছিলাম যে ঢাল দৈর্ঘ্যের গুণফল -1 আসবে। তাহলে এইটা রেখার ঢাল কত ভাইয়া? এটা একটু জানাও তোমরা, এটা কমেন্টে জানাও তো, তারপরে আমি সলভ করে দিব। এটা একটু কমেন্টে জানাও যে 40 এর অ্যান্সার কত হবে? 40 এর অ্যান্সারটা কত আসবে একটু কমেন্টে জানাও। ঠিক আছে ভাইয়া, 40 এর অ্যান্সার কত আসবে কমেন্টে একটু ঝটপট জানায় দাও তো ভাইয়া, দেখি তোমরা কেমন বুঝলা এখান থেকে। আচ্ছা, তোমরা জানাইতে থাকো, আমিও সলভ করতে থাকি। এইটার ঢাল যদি হয় m1, তাহলে m1 কত আসবে? x এর সহগ বাই y এর সহগ, তার মানে সামনে একটা যেহেতু মাইনাস হয়ে যাবে, তার মানে শুধু 2 আসবে। 40 এর b বলছো একজনে। আরেকটা দেখো m2 সমান কত আসবে? এই রেখার ঢালটা তাহলে কত আসবে? -3/k। তাহলে এখন রেখা দ্বয়ের ঢাল দ্বয়ের গুণফল সমান কত আসে? -1। তাহলে এখানে কি আসবে ভাইয়া? 2 × -3/k, 2 × -3/k। তাহলে এই মাইনাস চলে যাক, তাহলে k যদি ওই পাশে চলে যায় k = 6 হয়ে যাবে। k = 6 হয়ে যাবে। যে 40 এর b বলছিলা, তুমি একটু খেয়াল করে দেখো তো 40 এর কি আসলে b হবে নাকি d হবে? তুমি একটু ভালোভাবে খেয়াল করে দেখো। 40 এর আই থিংক 40 এর d নাম্বার হবে। তারপরে দেখো 41 নাম্বার কোশ্চেন। দুটি সরল রেখা, এইটার মধ্যবর্তী কোণ কত? এখানে কিঞ্চিত ভুল আছে, এইটার অ্যান্সারটা আমরা এটাকে স্কিপ করব। ঠিক আছে, একটু ভুল আছে, এই প্রশ্নগত ভুল আর কি। তাহলে এইটার অ্যান্সারটা আসলে বের করা যায় না, কারণ দুইটা একই সরল রেখা বুঝাইছে। তারপরে দেখো 44 নাম্বার। আচ্ছা, এটা 41 ছিল, তার মানে এটা হচ্ছে 42 নাম্বার কোশ্চেন। 42 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা বলো তো। অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত আসবে? 42 এর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত আসবে? মেহেরিবা জান্নাত ডি নাম্বারটা অ্যান্সার দিয়েছো 40 এর। হ্যাঁ, এখন তুমি 42 নাম্বারের অ্যান্সারটা বলো। তারপর শর্মী ভট্টাচার্য, তুমিও বলছো বি নাম্বারটা, এটা তুমি, আচ্ছা তুমিও 40 নাম্বারটার অ্যান্সার দিছো। তাহলে এই 42 নাম্বার অ্যান্সারটা একটু দিয়ে ফেলো যে এইটা কত আসবে? এই রেখার উপর অঙ্কিত লম্ব কত আসবে? x - 5 = 0। তাহলে বিন্দুটা কত? 0,3 বিন্দু। তাহলে 0,3 বিন্দু থেকে লম্ব দূরত্ব বা ডিস্টেন্স সমান তাহলে কত আসবে ভাইয়া? 0 - 5 / 1, তার মানে 5 আসবে। আর একটু কমন সেন্স থেকে যদি আমি বলি,
তাহলে দেখো 42-এর সি নাম্বারটা, এইটা একটা সরল রেখা, তাই না? এখানে x = -5 দেওয়া আছে, তার মানে অবভিয়াসলি এই দিকে আসবে। এবং এইখানে যে বিন্দুটা দেওয়া আছে সেটা কোথায়? x অক্ষের উপর, যে কোনো এই জায়গায় হবে, যে কোনো জায়গায় হবে। তাহলে এখান থেকে এটার দূরত্ব তো অবভিয়াসলি 5 হবে সব সময়ের জন্য। তাহলে তুমি চাইলে এইটাকে এইভাবেও বলতে পারো। অ্যান্সার না থাকলে কি করব? ব্ল্যাঙ্ক করব? হ্যাঁ, অ্যান্সার না থাকলে কোনোটাই দাগানো যাবে না। যদি দাগাও তাহলে তুমি 1 মার্ক তো কাটবেই, আরো 0.25ও তোমার এখান থেকে কেটে নিয়ে যাবে। 43 নাম্বারটা বলো তো ভাইয়া। আমরা একদম কাছাকাছি চলে আসছি, ঠিক আছে? আমরা একদম কাছাকাছি চলে আসছি আজকের ক্লাসের। তোমরা একটু 43 নাম্বারটা দেখো। এত বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো। তাহলে এটা পারবা না ভাইয়া? এইটা পারা উচিত, ঠিক আছে? এইটা পারা উচিত। তাহলে এই বিন্দুগুলো এখানে প্রতিস্থাপন করতে হবে। এটা আসবে কত? 20। এখন এখানে যদি আমি নিয়ে নেই তাহলে -24 -3, নিচে কত আসবে? x² এর সহগ, তার মানে নিচে আসবে, যদি আমি বলি একবার যদি স্কোয়ার করে দিয়ে করে ফেলি, বর্গমূল করে ফেলি, তাহলে নিচে আসবে 13। তাহলে উপরে কত থাকবে ভাইয়া? উপরে থাকবে 24 চলে গেলে -7/13, তাহলে 7/13। বুঝে গেছে ভাইয়া? 43-এর তাহলে কত নাম্বারটা আসছে? 43-এর অ্যান্সারটা বলো তো তাহলে কত নাম্বারে আসছে 43-এর অ্যান্সার? তারপরে দেখো আমাদের 44 নাম্বার কোশ্চেনটা। 44 নাম্বার কোশ্চেনটা দেখো তো। এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার স্থানাঙ্ক কত? তার মানে ওয়াই এর মানটা 0 ধরে x বসাই দাও, 1 আসবে। তাহলে স্থানাঙ্ক কত আসবে? যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, তার মানে অবভিয়াসলি ওয়াই এর ভ্যালু 0, 1,0। 1,0 কোথায় আছে? 1,0 আছে 44 আমাদের ডি নাম্বারে, ঠিক আছে? আমরা কিন্তু ক্লাসের একদম শেষ প্রান্তে চলে আসছি, আর দুই একটা এমসিকিউ এর মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? দেখো পরে এই কোশ্চেনটা দেখো তো। 3টা বিন্দু দ্বারা গঠিত ক্ষেত্রফল, এইটার জন্য আমি এর আগের লেকচার একটা ট্রিক্স শিখাইছিলাম। যখন আমাদের 0 বিন্দু থাকবে তখন আমাদের যেই দুইটা বিন্দু আছে সেই দুইটাকে আমরা পাশাপাশি রাখবো, x1 y1, আরেকটা কত? x2, y2। তারপরে আমরা কি বলছিলাম? যে দূরের থেকে দূরের সম্পর্ক, কাছের থেকে কাছের সম্পর্ক আমরা গুণ করে দিব। তাহলে x1 y2 মাইনাস, এটা হচ্ছে আমাদের 1, তার মানে y1 x2 বা x2 y1 লিখতে পারি, বা x2 y1 লিখতে পারি। মডুলাস দিয়ে দিব, সামনে একটা হাফ বসিয়ে দিব, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছো? এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করব সবগুলোর জন্য। এটা কত নাম্বার ছিল? এইটা হচ্ছে আমাদের 45 নাম্বার। তাহলে 45 নাম্বার অ্যান্সারটা খুঁজে বের করতো ভাইয়া, কত নাম্বারটা? 45-এর অ্যান্সার দেখছো, এটা আমাদের শেরে বাংলা এগ্রিতে আসছে। এই কোশ্চেনই তো। তোমরা এইখান থেকে যতগুলা এমসিকিউ সলভ আমি তোমাদেরকে করালাম, এগুলা কি খুব বেশি কঠিন? তুমি বলো যে এই কনসেপ্টটা একটু কঠিন, এর থেকে সহজ কোনো কোশ্চেন হতে পারে না। তোমরা জাস্ট কন্টিনিউয়াসলি ক্লাসগুলা করতে থাকবা, কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করবা, আর পরীক্ষাগুলা দেখবা, ইনশাল্লাহ বেটার কিছু হবে, ঠিক আছে? তারপরে দেখো আমরা 46 নাম্বার কোশ্চেনে চলে যাই। 46 নাম্বার কোশ্চেনে এইটা কি? সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে। এটা দেখো আমাদের এটা অ্যাকচুয়ালি কনিক থেকে আসছে। যদি x = a sec থিটা হয় এবং y = b tan থিটা হয়, তাহলে তুমি চাইলে এইখানে এটাকে যদি 1 নাম্বার সমীকরণ লেখো, 2 নাম্বার সমীকরণ যদি লেখো, তাহলে এটাকে চাইলে কি করতে পারবা? দেখো তো, এটাকে যদি আমি x/a লিখি তাহলে sec থিটা লিখতে পারবো, এবং y/b লিখলে আমরা tan থিটা লিখতে পারবো। এইটাকে যদি স্কয়ার করি sec স্কয়ার থিটা আসবে, মাইনাস করে এটাকে যদি স্কয়ার করি tan স্কয়ার থিটা আসবে। তাহলে এটাকেও তো স্কয়ার করতে হবে, তাহলে x²/a² আসবে, মাইনাস এইটাকেও স্কয়ার করতে হবে, y²/b² আসবে। তাহলে এইটা সমান 1 লিখতে পারবো। 1 সমান হয়ে যাবে x²/a² মাইনাস y²/b², যেইটা কিনা আমাদের একটা অধিবৃত্তের সমীকরণ, ঠিক আছে ভাইয়া? তারপরে দেখো আমরা 47 নাম্বার কোশ্চেনে চলে যাই। 47 নাম্বার কোশ্চেনটা, এইটার ক্ষেত্রফলটা বের করো তো তোমরা।
ভাইয়া 47 নম্বর কোশ্চেনটা বের করো তো, 47 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা। এইটা কিন্তু খুবই ইজি, এটা কিন্তু তোমাদের পারতেই হবে। 47 নম্বর কোশ্চেনটা যে পারবা তার 1 মার্ক নিশ্চিত। 47 নম্বর কোশ্চেনটা যে পারবা তার মার্ক একটা কিন্তু নিশ্চিত হয়ে যাবে। এটাই আসবে না, কিন্তু এই ক্ষেত্রফল রিলেটেড যদি আসে তাহলে তোমরা বের করতে পারো। দেখো x = 0, তার মানে অবশ্যই এইটা। y = 0, তার মানে এইটা। তারপরে বলছে কি x = 2, y = 2, এইটাও 2, এইটাও 2, এইটাও 2, সবগুলাই 2, তার মানে বর্গক্ষেত্র। তার মানে 2 এর উপর যদি স্কয়ার করো 4 স্কয়ারি অফ ইউনিট, এইটাই আমাদের ক্ষেত্রফল হয়ে যাবে। 47 নাম্বারটার অ্যান্সার হবে কত? এইটা। তারপর দেখো 48 নাম্বার, আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি ভাইয়া, একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো দেখো x অক্ষের সাপেক্ষে এত বিন্দুর প্রতিচ্ছবির স্থানাঙ্ক কত আসবে? আমি কিন্তু এর আগে দেখাইছিলাম, এর আগে কিন্তু দেখাইছি। এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে আমাদের y অক্ষ। তাহলে এ বি যদি একটা বিন্দু দেওয়া থাকে x অক্ষের সাপেক্ষে যদি আমি নিয়ে আসি, তাহলে এটা আসবে কত? এই জায়গায় আসবে। তাহলে এটা কি হয়ে যাবে? a, - b, তার মানে কুটির স্থানাঙ্ক চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। y অক্ষের সাপেক্ষে নিয়ে আসলে তাহলে x এর স্থানাঙ্ক পরিবর্তন হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখানে কত বলছে? x অক্ষের সাপেক্ষে, তার মানে 2, 3 আসবে। b নাম্বারটা 2, 3 চলে আসবে। বুঝতে পারছো ভাইয়া? 48 নাম্বারের বি নাম্বার বলছো, মিতুল আলম রোমান বলছো বি নাম্বারটা, এবং শর্মী ভট্টাচার্য বলছো বি নাম্বারটা। হ্যাঁ, তোমরা ভালো রেসপন্স করছো, অনেক ভালো ভালো কোশ্চেনগুলো সলভ করছো। দেখো তারপরে আমাদের কত? 49 নাম্বার। দেখো x = আমাদের at², হ্যাঁ, y = 2at, এইরকম ইকুয়েশন যেটাতে থাকবে। এর আগেই বলে দিছি, এত সমাধান করার দরকার নাই ভাইয়া। এইটা হচ্ছে কি আমাদের y² = 4ax, একটা পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ, ঠিক আছে, পরাবৃত্তের সমীকরণ। তারপরে দেখো আমরা একদম 50 নম্বরে চলে যাই, 49-এর সি। তোমরা অনেকেই বলেও দিছ। হ্যাঁ, আমাদের 50 নাম্বার, আই থিঙ্ক এইটাই আমাদের ক্লাসের এন্ড হবে, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে? এবিসি একটা রম্বসের এসি কোণের মধ্যবিন্দু এত হলে বিডি কোণের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত? আচ্ছা, নর্মাল কনসেপ্টটা একটু দেখো তো। একটা কর্ণ তুমি নিলা, একটা রম্বস তুমি নিছো, এই রম্বসের যে কর্ণ, এই রম্বসের যে কর্ণ, দুইটার মধ্যবিন্দুতে একই, তাই না? তাহলে এটা কি তোমার আর দেখা লাগবে? তার মানে যা আছে তাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? তাহলে কত নাম্বারটা আমাদের? 50-এর বি নাম্বারটা, এ নাম্বারটা আমাদের অ্যান্সার। তো আজকের ক্লাসটি কিন্তু আমাদের এই পর্যন্তই, মোটামুটি আজকের ক্লাস আমাদের শেষ। তো আমাদের দেখা হবে আবার পরবর্তী লেকচারে, হয়তো বৃত্ত আছে অথবা যেইটাই আছে। তো তার আগ পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করবা, এবং এগ্রির জন্য থেমে থাকলে হবে না ভাইয়া। এগ্রি অনেক ডিমান্ডফুল একটা সাবজেক্ট, এবং এগ্রি ভার্সিটি থেকে যারা এগ্রি ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে তাদের ভবিষ্যৎ আরও বেশি ব্রাইট হয়, ঠিক আছে। তো এটাকে তোমাকে আঁকড়ে ধরে রাখতে হবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে। সামনে একটা ঈদ আছে, ঈদটাকে স্যাক্রিফাইস করতে হবে, ঠিক আছে। এই যে বুঝতে পারবা, এখন না বুঝলেও কিছুদিন পর বুঝতে পারবা। তোমরা দেখো যাদের তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, যাদের চান্স হয়ে গেছে, তাদের মানে একটা মুভমেন্ট দেখো অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে। আসলে তারা দূরে নাই, তুমি দেখবা তাদের কাছ থেকে একটু সংকোচে চলে আসবা। তো সেই সংকোচটা গুছায় ফেলার জন্য তোমাদের এখন ভালো করে পড়াশোনা করতে হবে। এই এগ্রিতে একটা সিট নিতেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো তোমাদের সবার জন্য দোয়া, ধন্যবাদ। এতক্ষণ তোমরা সবাই সাথে ছিলা, ক্লাসটা মনোযোগ দিয়ে করছো। আর তোমরা অবশ্যই গ্রুপে বা পেজেও মেসেজ দিতে পারো, তোমাদের যে যা সমস্যা আছে সেইগুলা সলভ করে দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আবারও ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।